ওয়েলকাম এগেন। তো আমরা ক্যালেন্ডারের ফার্স্ট ক্লাসে কি কি শিখেছিলাম একবার দেখে নাও। ক্যালেন্ডারের লিপ ইয়ার জিনিসটা কি বলেছিলাম? 4 দিয়ে বা 400 দ্বারা ভাগ করব। 400 দ্বারা কাকে ভাগ করব? সেঞ্চুরি ইয়ারকে ভাগ করব। 4 দ্বারা ভাগ করব অর্ডিনারি ইয়ারকে। সেঞ্চুরি ইয়ার মানে কি বুঝি? যার শেষে দুটো শূন্য থাকবে সেগুলোকে। যদি ভাগ যায় তাহলে লিপ ইয়ার, যদি ভাগ না যায় তাহলে লিপ ইয়ার না। কেন? সেটার উত্তর তোমাদের দিয়েছিলাম, এখানে উত্তরগুলো করেছিলাম। লিপ ইয়ার কোনটা, লিপ ইয়ার না কোনটা, সেটা তোমাদের জিজ্ঞেস করেছিলাম। তারপরে 24 100 বছরে কটা লিপ ইয়ার থাকে? 24টা লিপ ইয়ার থাকে, 25টা লিপ ইয়ার থাকে না। ওকে, 4 দিয়ে ভাগ করে যদি ভাবো যে 4 বছর অন্তর অন্তর আসে, 100/4 25টা না, মনে রাখবে 24টা। ক্লিয়ার? তাহলে সে অনুযায়ী আমরা ফার্স্ট সেঞ্চুরিতে কত, সেকেন্ড সেঞ্চুরিতে কত, থার্ড সেঞ্চুরিতে কত সেম ছিল। ফার্স্ট সেঞ্চুরিতে, সেকেন্ড সেঞ্চুরিতে সেম ছিল, থার্ড সেঞ্চুরিতেও সেম ছিল, ফোর্থ সেঞ্চুরিতে গিয়ে কটা হয়ে গেছিল? 25টা হয়েছিল। কারণ কি? 400 সালটা কি ছিল? লিপ ইয়ার ছিল। ওকে, তারপরে আমরা জেনেছিলাম, এখানে সমস্ত জিনিস লেখা আছে, দেখো সমস্ত জিনিস লেখা আছে, ওয়েট, সব লেখা আছে। ক্লিয়ার? তারপরে আমরা অডের কনসেপ্ট বলেছিলাম। অডের কনসেপ্টটা কি ছিল? রিমাইন্ডার 7 দ্বারা ভাগ করার পর রিমাইন্ডার যেটা থাকবে সেটাকে আমরা বলি, কি বলেছিলাম, যে সেটা হলো আমাদের রিমাইন্ডার। কেন 7 দ্বারা ভাগ করছি? কারণ আমরা জানি একটা উইকে 1 উইকে 7 ডেজ থাকে, তাই 7 দ্বারা ভাগ করছি। তাহলে এটা তোমাকে পরীক্ষা হলে জিজ্ঞেস করে নিতে পারে। হাইপোথেটিক্যালি কোশ্চেন যদি জিজ্ঞেস করে নেয়, যদি এক উইকে ধরে নাও 12 দিন ছিল, 12 দিন আছে, তাহলে ওয়াট ডে কত হবে, সেভাবে জিজ্ঞেস করতে পারে। আবার এটা বলেছিলাম আমি যে রিমাইন্ডার মানে ওয়াট ডেজ কোনটা হতে পারে না, 0 থেকে 6 পর্যন্ত হবে, 7 হবে না বা 7-এর উপরে হতে পারে না। ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনো হাইপোথেটিক্যালি কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে নিতে পারে, সেগুলো দেখে দেবো, সেগুলো দেখে দিয়েছি আগের দিন। ওকে, চলো। তারপরে আফটার হলে পরে কি করব? আমরা প্লাস করব, যে দিন দেওয়া আছে তার সঙ্গে প্লাস করব, প্লাসে যাব। বিফোর হলে কি করি? আমরা মাইনাস করি বলেছিলাম। ক্লিয়ার? আলটিমেট লক্ষ্য হলো আমার ওয়াট ডে বের করব। আফটার হলে প্লাস করব, মানে ফিউচারে যদি জিজ্ঞেস করে তাহলে প্লাস করব, আর যদি আমাকে এখন দেওয়া আছে ব্যাকে যেতে বলে তাহলে মাইনাস করব। ওকে, সেই কনসেপ্ট থেকে আরেকটা কনসেপ্ট বলেছিলাম, যে কারোর সঙ্গে 6 ধরে নাও বাই চান্স যোগ করতে হচ্ছে, 6 যোগ করে যাওয়াও যা, টুক করে 1 মাইনাস করে দেবো, তাড়াতাড়ি আনসার হবে, সেটাও তাই। 5 যোগ করা যায়, 2 মাইনাস করা হতো, 4 যোগ করা যায়, 3 মাইনাস করা হতো, 3 যোগ করা যায়, 4 মাইনাস করা হতো, সেম জিনিস। ওকে, সেম ভাবে আমরা কিছু জিনিস করেছিলাম আফটার এটা। তারপর আটা করছিলাম 21st ডেজ বা সেকেন্ড ডেজ বা 10th ডে। 10th ডে মানে কি? আফটারের গল্পে নিয়ে আসবো, আফটারের গল্প নিয়ে আসবো। 10th ডে 10তম দিন মানে কি? 9 দিন পর, আফটার 9 ডেজ। ওকে, এই গল্প আমরা বলেছিলাম, সবই বলেছিলাম। এই গল্পে এখানেও একটা কোশ্চেন দিয়েছিলাম, এই কোশ্চেন খুব পরীক্ষায় জিজ্ঞেস করে, যদি গতকালের আগের দিন, যদি গতকালের 2 দিন আগে বা 3 দিন আগে অমুক ডে ছিল, তাহলে আগামীকালের 3 দিন পরে বা 2 দিন পরে অমুক ডে, অমুক কি দিন হবে? তাহলে আমরা কি বলেছিলাম? ইয়েস্টারডে মানে গতকালকে ধরবো, কতদিন আগে বলেছে সেটাকে ধরবো। শর্ট ট্রিক্স, এটা ফুল মেথডে বলেছিলাম, পরীক্ষা হলে এই করবে না, পরীক্ষা হলে এত সময় নেই। ওকে, এক্সাম হলে এসব করতে যেও না। কি করব আমরা? আমরা ট্রিক্স শিখে নিয়েছি। ইয়েস্টারডে আছে, গতকাল থাকলে গতকালের জন্য 1 ধরবো, কদিন আগে বলেছে সেটার জন্য ধরবো, যে ডেট আছে সেটা গুলি মারো। তারপরে কি আছে? আগামীকালের জন্য 1 ধরবো, যতদিন পরে বলবে সেটার জন্য তত যোগ করবো। ক্লিয়ার? সেগুলো যোগ করে টোটাল আমি ওয়াট ডে পেয়ে যাব। দেখো এখান থেকে আমি ট্রিকি বলেছিলাম, দেখো টুমরো বলা আছে, আফটার টুমরো বলা আছে, এগুলো দেওয়া আছে। আরেকটা কোশ্চেন আমি দিয়েছিলাম, সেখানে দেখো টুডে বলা আছে, টুডে বলা আছে বলে এখানে আমি 1 কিন্তু ধরিনি। 10th ডে ফ্রম টুডে বলেছে, তাহলে আফটার 9 ডেজ ফ্রম টুডে, তাহলে এটার জন্য 9 ধরেছিলাম, আফটার 9 ডেজ ধরে নেবো আমি, আফটারে গল্পে আসবো বলেছিলাম, তাই না? এটা ধরেছিলাম, এটা ধরেছিলাম, এটা ধরেছিলাম, এখানে 1 ছিল, কিন্তু আমরা এটা ধরিনি। এটা ধরিনি কারণ কি? টুডে আছে, টুডে থাকলে ধরবো না, আমরা টুমারো ইয়েস্টারডে ধরবো, আগামীকাল আর গতকাল এই টাইপের কোশ্চেন থাকলে ওটাকে 1 1 ধরবো। ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা বলেছিলাম। চলো, এখানেও কোশ্চেন করেছিলাম। রেফারেন্স ক্যালেন্ডার তোমাদের বলেছিলাম যে 4খানা কেস হয়, কি থাকবে? ডেট আর মান্থ সেম থাকবে, ইয়ার আলাদা থাকবে, ফার্স্ট টাইপ। সেকেন্ড কেস কি হয়? রেফারেন্স ক্যালেন্ডার মানে কি? একটা ক্যালেন্ডার একটা তোমাকে দিয়ে দিবে, তার এগেনস্টে যদি অমুক দিন অমুক ছিল, তাহলে অমুক দিন অমুক কিবার হবে, এই সব গল্প, এটাকে বলা হয় রেফারেন্স ক্যালেন্ডার। মানে একটা দিয়ে দিবে, তার এগেনস্টে তোমাকে আনসার বের করতে হবে। ক্লিয়ার? সেকেন্ড কেস কি ছিল? ইয়ার সেম থাকবে কিন্তু ডেট আর মান্থ আলাদা থাকবে। থার্ড কেস কি ছিল? সবগুলো আলাদা আলাদা দেবে, ডেটও আলাদা, মান্থও আলাদা, ইয়ারও আলাদা। কেস 4 কি ছিল? এগুলো ছিল। আমরা এই ক্যাটাগরিয়ালি যদি ক্যাটাগরাইজ অনুযায়ী পড়ি, এই ক্যাটাগরি অনুযায়ী, তাহলে পরে আমাদের কি হয়? অঙ্ক করতে বা রিজনিং করতে উইদিন সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আনসার করতে পারবো। এতটা প্র্যাকটিস হবে, খুব তাড়াতাড়ি আনসার হবে। ক্লিয়ার?
চলো, তার আগে আমরা জানবো, আমরা অড ডের কনসেপ্ট জানি তো, তাহলে এখানে বলবে আমরা মাস আছে কটা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। অড ডে নিয়ে খেলা ভাই, পুরো ক্যালেন্ডার মানে অড ডের খেলা। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অড ডে কত আছে বলো? এখানে ছোট ছোট ট্রিক্স বলবো, সেগুলো দেখে নেবে। বলো, জানুয়ারি কত দিনের হয়? টোটাল ডেজ 31 দিনের। ফেব্রুয়ারি কি হয়? 28 দিনের হয় বা 29 দিনের হয়, তাই তো? লিপ ইয়ার হলে পরে 29 দিন হবে, লিপ ইয়ার না হলে পরে 28 দিনের হবে, বা অর্ডিনারি ইয়ার হলে পরে 28 দিনের হবে, লিপ ইয়ার হলে 29 দিনের হবে, সবাই জানো। মার্চের কত দিন হয়? 31, এপ্রিলের 30, মের 31, জুনের 30, জুলাইয়ের 31, আগস্টের 31। এই জায়গাটা মনে রাখবে, জুলাই আর আগস্ট পরপর 31 হয়, জুলাই আর আগস্ট পরপর 31 হয়। ওকে, 30। এটাও পরীক্ষা দিয়েছিল একবার, এইভাবে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে নিতে পারে। ক্লিয়ার? নভেম্বর, ডিসেম্বর, যে কোন দুটো মান্থের পরপর ওয়ার্ড ডে এক হতে পারে, কারণ পরপর ওয়ার্ড ডে হয় না সেম। শুনবে, বা তুমি, আমরা ছোটবেলায় শিখেছিলাম কি, এ দেখো এইগুলো গুণা শিখেছিলাম। উপরটা জানুয়ারি 31-এ, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার ঘুরে আসবো আগস্ট। বোঝা গেছে? তাহলে যেটা উপরে পড়বে সেটা হয় 31 দিনের মাস, যেটা নিচে পড়বে সেটা 30 দিনের মাস। ফেব্রুয়ারির ক্ষেত্রে তো আলাদা জিনিস, সেটা আমরা আলাদাভাবে পড়বো। তাহলে এবার বলো, আমি এইসব লিখলাম কেন? ওয়ার্ড ডের জন্য। বলো, ওয়ার্ড ডে মানে কি? 7 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার কত থাকবে সেটাই ওয়ার্ড ডে। 7 দ্বারা ভাগ করার পর রিমাইন্ডার যেটা থাকবে সেটাই ওয়ার্ড ডে। তাহলে বলো, এটাকে 7 দ্বারা ভাগ করার পর রিমাইন্ডার কত থাকবে? 3। তাহলে জানুয়ারির ওয়ার্ড ডে 3টে, ফেব্রুয়ারির 0 হতে পারে, 1 হতে পারে, লিপ ইয়ার হলে পারে 1 হবে ওয়ার্ড ডে। যদি অর্ডিনারি ইয়ার হয় তাহলে 0 হবে। এটারও 3, এটারও 2, 3, 2, 3, 3, 2, 3, 2, 3। লেখার সময় মুখে মুখে হবে। বোঝা গেছে? তাহলে এগুলো কি ছিল? পুরোটা এগুলো ছিল ওয়ার্ড ডে। বোঝাতে পেরেছি না পারেনি? এবার রেফারেন্স ক্যালেন্ডারে যাব, কেস 1। এতটুকু যদি বুঝে থাকো, কেস 1 রেফারেন্স ক্যালেন্ডার যাব। আজকে রেফারেন্স ক্যালেন্ডারটা শেষ করব। ক্লিয়ার? কেস 1 হেডিং করো, কেস 1 রেফারেন্স ক্যালেন্ডার। তো রেফারেন্স ক্যালেন্ডার মানে কি? একটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে। সাপোজ ধরে নাও 10 ফেব্রুয়ারি 2003। আমি এখানে লিখে বোঝাচ্ছি, তোমাকে লিখা থাকবে ইফ 10 ফেব্রুয়ারি 2003 ওয়াজ টিউসডে। লিখো ওয়াজ টিউসডে, দেন 10 ফেব্রুয়ারি কি বলেছিলাম আমি? শুধু ডেট আর মান্থ সেম থাকবে, ইয়ারটা আলাদা হবে। সাপোজ 2015 সাল লেখা ছিল, এটা কি হবে তোমার কাছে জানতে চাইছি। শুনবে, রেফারেন্স ক্যালেন্ডারে আমার যে কোনো ক্যালেন্ডার বের করা মানে ওয়ার্ড ডে বের করব। আমরা ওয়ার্ড ডে বের করব, টোটাল ওয়ার্ড ডে বের করব। কি এখানে ছোট্ট করে লিখে রাখবে, ওয়ার্ড ডে মানে ওয়ার্ড ডে ইকুয়াল টু টোটাল ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার। ওই ইয়ার গ্যাপের মধ্যে কটা লিপ ইয়ার আছে সেটাকে যোগ করে দিলে পরে আমরা টোটাল ওয়ার্ড ডে পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? এটা সবাই লিখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খাতায় নোট ডাউন করে নেবে। ওয়ার্ড ডে মানে টোটাল ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার, টোটাল ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার, এটা হলো টোটাল ওয়ার্ড ডে। ক্লিয়ার? এবার বারবার বলবো না, এটা লেখা হয়ে গেছে। এবার শুনবে ভালো করে, এই সব রেফারেন্স ক্যালেন্ডার দেওয়া আছে, তখন তুমি এই ডান দিক কখন কি দেওয়া আছে দেখে লাভ নেই। এখান থেকে এই দিক প্রথমত দেখবে না, এই সাইডটা দেখবে না, এই সাইডটা দেখবে না। তুমি এই জায়গা থেকে ওয়ার্ডের গল্প আসবে, এখানে কি আসছে পরে ওটা হিসাব হবে। আগে ওয়ার্ডের গল্প হবে কোথা থেকে? এখান থেকে। আগে শিখো, তারপর ওখানে যাবে। ক্লিয়ার? আগে ওয়ার্ড ডে বের করো। তাহলে কি করবো আমরা? টোটাল ওয়ার্ড ডে কত? আমার জীবনের মূল উদ্দেশ্য হলো টোটাল ওয়ার্ড ডে বের করা। তাহলে কি বললাম? দেখো, এটাও 10 ফেব্রুয়ারি আছে, এটাও 10 ফেব্রুয়ারি আছে, দেখার কিচ্ছু নেই। হলো 2003 থেকে 2015, 2000 এদিক দেখবোই না, 2003 থেকে 2015 ইয়ার গ্যাপ কত? ইয়ার গ্যাপ কত বলো? 12টা না?
তাহলে ওয়ার্ড ডে কত, ওয়ার্ড ডে লিখছি, এবার ডিরেক্টলি ওয়ার্ড ডে লিখছি। তাহলে ওয়ার্ড ডে সমান টোটাল ইয়ার গ্যাপ কত হলো, 12 বছরে হলো। এবার বলো এই 2003 থেকে 2015 সালের মধ্যে, 2003 থেকে 2015 সালের মধ্যে লিপ ইয়ার কটা ছিল? দেখো 2003 থেকে 4 ছিল, 8 সাল ছিল, 12 সাল ছিল, এই 3টে সালই তো লিপ ইয়ার ছিল। তাহলে টোটাল ওয়ার্ড ডে কত হলো 15, টোটাল ওয়ার্ড ডে হলো 15। তাহলে 15কে আবার 7 দিয়ে ভাগ করে নেব। ওয়ার্ড ডে তো আমার 0 থেকে 6 মধ্যে হতে পারে, তাই না? তাহলে বেশি করবো না, তাহলে কি করে নেবো, ওয়ার্ড ডে কত হলো, তার মানে আলটিমেটলি 1 হলো ওয়ার্ড ডে। এবার তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে দেখো, প্রশ্নে জিজ্ঞেস করেছে 10 ফেব্রুয়ারি 2003 ছিল, তোমাকে 10 ফেব্রুয়ারি 2015, তার মানে পিছনে ছিল, সামনে জিজ্ঞেস করেছে 2003 সালে একটা ডেট ছিল, 2015 সালে কি হবে? তাহলে কি করব, এই এখানে যেটা দেওয়া আছে এবার হলো এখানকার কাজ, সামনে যদি যেতে হয় তাহলে আগের দিনে বলেছিলাম প্লাস করব, পিছনে গেলে মাইনাস করব। তাহলে টিউসডের সঙ্গে 1 যোগ করে দেবো, ওয়েডনেসডে, ওয়েডনেসডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে কি হলো, ওয়েডনেসডে। আনসার ওয়েডনেসডে। ক্লিয়ার করতে পেরেছি? আরো উদাহরণ নিব ভাই, এটা কোশ্চেন ছিল, কোশ্চেন নম্বর দিতে থাকবে, এটা কোশ্চেন ছিল। নেক্সট এখানে লিখছি, সাপোজ 15th মার্চ, তোমাকে বলে দিয়েছে, ধরে নাও 15 মার্চ 2019 ছিল কি বার, স্যাটারডে। তোমার কাছে জানতে চেয়েছে 15th মার্চ 1999, ফার্স্ট কেস করছি, এটা কি বার ছিল এটা তোমার কাছে জানতে চেয়েছে। ওকে, এটা কি বার ছিল তোমার কাছে জানতে চেয়েছে, তাহলে কিভাবে করব শুনবে ভালো করে। এটা তো সেম আছে, তাহলে আমি কি বললাম, ওয়ার্ড ডে বের করা আমার জীবনের মূল উদ্দেশ্য। আমার জীবনের মূল উদ্দেশ্য কি, ওয়ার্ড ডে। ওয়ার্ড ডে মানে কি, টোটাল ইয়ার গ্যাপ 2019, এদিক দেখবো না বলেছি, 2019 আর 1999 মধ্যে ইয়ার গ্যাপ কত, 2019 আর 1999 মধ্যে ইয়ার গ্যাপ কত, 20 বছর। দেখো 20 বছর না, 20 বছর যোগ করলে তো 2019 আসে, তাই না? তাহলে টোটাল ইয়ার গ্যাপ হলো 20, টোটাল ইয়ার গ্যাপ হলো 20। এবার এইখান থেকে এটা 2019, 1999 থেকে 2019-এর মধ্যে লিপ ইয়ার কটা আছে দেখো, 1999 তো লিপ ইয়ার না, 2000, 2000 লিপ ইয়ার, 4 লিপ ইয়ার, 8 লিপ ইয়ার, 12 লিপ ইয়ার, 16 লিপ ইয়ার। তাহলে কটা লিপ ইয়ার হলো, 1, 2, 3, 4, 5টা। টোটাল ইয়ার প্লাস লিপ ইয়ার, টোটাল ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার, তাহলে টোটাল কত হলো, অড ডে 25, 25 তো অড ডে হয় না, 7 দিয়ে ভাগ করবো, যেটা রিমাইন্ডার থাকবে সেটা আবার অড ডে হয়ে যাবে। তাহলে অড ডে কত হলো 4। এবার তুমি দেখো এখানে দেখো কি জিজ্ঞেস করা আছে, 15 মার্চ 2019 স্যাটারডে দেওয়া ছিল, 15 মার্চ 1999। এবার কাজ এখানকার আসছে, 15 মার্চ 1999 সাল জানতে চেয়েছে, তাহলে তোমাকে আগে দেওয়া আছে, পিছনে যেতে হবে, তাই না? পিছনে যেতে গেলে কি করব আমরা, স্যাটারডে থেকে কি করব আমরা, স্যাটারডে থেকে 4 মাইনাস করবো, স্যাটারডে থেকে 4 মাইনাস করবো। এবার বলো 4 মাইনাস করাও যা, আগের দিন বললাম 4 মাইনাস করাও যা, প্লাস 3 করাও তাই, 4 মাইনাস করাও যা, প্লাস 3 করাও তাই বলেছিলাম। তো স্যাটারডে থেকে 3 যোগ করে দাও, সেম আনসার পাবে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। তাহলে ইওর আনসার ইজ টিউসডে। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? তাহলে এই জায়গাটা বারবার দেখবে, অনেকে কি করে, লিপ ইয়ারটা ছেড়ে দেয়, লিপ ইয়ারটা কিন্তু মাস্ট, লিপ ইয়ারটা ছেড়ে দেয়। এই দেখো অড ডে বের করার সময় শুধু ইয়ার গ্যাপ বের করে আনসার করে চলে আসে, না, লিপ ইয়ারটাও তোমাকে অ্যাড করতে হবে, এটার জন্য আমি লিখিয়ে দিলাম আলাদা করে। ক্লিয়ার করতে পেরেছি? চলো আরো উদাহরণ নেব, ক্লিয়ার হয়ে যাবে, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ভাই, এত চাপনার কিছু নাই, পুরো জিনিস ক্লিয়ার করবো, পড়তে এসছো এখানে, পুরো জিনিসটা ক্লিয়ার করে যাবো, একটুকু কনসেপ্টে জল থাকবে না, পরীক্ষা হলে উইদিন সেকেন্ড আনসার হবে। বুঝতে পেরেছো? তোমাকে বোঝানোর জন্য এত স্লো করা আছে, তারপর দেখতে পাচ্ছ কত ফাস্ট আনসার হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন লিখো, 26 জানুয়ারি 1897, 26 জানুয়ারি 1897, আজ ফ্রাইডে, এটা ফ্রাইডে ছিল, তোমার কাছে জানতে চেয়েছে 26 জানুয়ারি 1907 কি বার ছিল। দেখো এই দুটো সেম আছে, তাহলে তোমার কাছে জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব বলো, আমার কাজ কি, টোটাল ইয়ার গ্যাপ, টোটাল ওয়ার্ড ডে বের করবো। ওয়ার্ড ডে কত, ওয়ার্ড ডে মানে টোটাল ইয়ার গ্যাপ, টোটাল ইয়ার গ্যাপ কত, এদিক দেখবো না, এখন বললাম 1897 আর 1907 মধ্যে ইয়ার গ্যাপ কত, 10 বছরের গ্যাপ, তাহলে টোটাল ওয়ার্ড ডে হলো 10,
আর লিপ ইয়ার কত আছে 1897 থেকে 1907, এই জায়গাটা বোঝার, এটা ম্যানুয়ালি চেক করতে হবে। বলো 1897 এর পর আছে 1898, 4 দ্বারা ভাগ যায় না, লিপ ইয়ার না। 1900, অনেকে টার হতে 1900 ধরে নাও, 1900 এসছে, এটা কি লিপ ইয়ার? এটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, যায় না, তাহলে 1900 সালটাও লিপ ইয়ার না। তাহলে কত একবারে যাবে? 1904, এটা হলো লিপ ইয়ার। তারপর 1908 হতো, 1908 তো নাই, তো 1900 এখানে দাঁড়িয়ে গেছে 1907-এর। তাহলে একটা হলো লিপ ইয়ার, একটা হলো লিপ ইয়ার। তাহলে 10 আর 1 11, 11 মানে কত লিপ ইয়ার? 1 মানে লিপ ইয়ার কত? 4, সরি 11 মানে লিপ ইয়ার কত? 4। এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে? 1897 ছিল, দেওয়া ছিল, জিজ্ঞেস করছে 1907। তাহলে কি করব আমরা? +4 করব। তাহলে ফ্রাইডের সঙ্গে +4 করব। পিছনে দেওয়া ছিল, সামনে জিজ্ঞেস করছে, তাই প্লাস করছি। তাহলে ফ্রাইডের সঙ্গে 4 যোগ করলে কি হবে? ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। তাহলে আনসার টিউসডে। ক্লিয়ার হয়েছে? তাহলে ওই লিপ ইয়ারটা ম্যানুয়ালি চেক করতে হবে, লিপ ইয়ারটা ম্যানুয়ালি চেক করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লিখো আবার। 15 মার্চ 2004, 15 মার্চ 2004 স্যাটারডে ছিল। তোমার কাছে জানতে চেয়েছে 15 মার্চ, যত কনফিউশন আছে আমি তৈরি করে দিয়েছি, চাপ নাই, ক্লিয়ার করে দেবো। 2016 কি বার ছিল এটা তোমাকে জিজ্ঞেস করেছে, তাহলে এটা কি বার ছিল, কি করে করব? দেখো ডেটার মান তো সেম আছে, তাহলে আমি টোটাল ওয়ার্ড ডে বের করবো। বারবার লিখছি যাতে তোমাদের আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস হয়ে যায়। ইয়ার গ্যাপ কত এদিকে দেখার এখন দরকার নেই। 2004 থেকে 2016 ইয়ার গ্যাপ কত ভাই? 12 বছর। এবার এখানে লিপ ইয়ার কটা আছে বলো? 2004ও তো একটা লিপ ইয়ার, এটাকে লিপ ইয়ার কি আমি কাউন্ট করব না করব না, এটা হলো প্রশ্ন, তোমার মনে আসতেই পারে। 2004 তো নিজে লিপ ইয়ার, কাউন্ট করব করব না, কারণ কি 15ই মার্চ দেওয়া আছে, 15ই মার্চ দেওয়া আছে। অলরেডি আমি এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 1 2 3 করতে করতে এখানে চলে এসছে, 1 2 3 করতে, তাহলে ফেব্রুয়ারি মাস তো পার করে গেছি। তাহলে 29 দিন যেটা আছে লিপ ইয়ার যেটা হবে, সেটা কি কাউন্টে এসছে? সেটা কি কাউন্টে এসছে? আসেনি, কারণ আমাকে মার্চ দেওয়া আছে, সেটা কাউন্টে আসেনি। তাই লিপ ইয়ারটা এখানে 2004 সালকে অ্যাজ এ লিপ ইয়ার কাউন্ট করব না এখানে, এইটুকু বোঝার। তাহলে 2004 সালকে আমরা লিপ ইয়ার কাউন্ট করলাম না। লিপ ইয়ার কি আছে দেখে না, 2004 সাল তো লিপ ইয়ার কাউন্ট করবো না। লিপ ইয়ার কাউন্ট করবো কেন? কারণ লিপ ইয়ার যদি 29 তারিখের মধ্য দিয়ে যায়, ভালো মতো শুনবে, তখনই কাউন্ট করব যখন 29শে ফেব্রুয়ারির উপর দিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? দেখো 2004 সালে মার্চ মাস দেওয়া আছে, অলরেডি তো পার হয়ে গেছে, তাহলে 2004 সালকে অ্যাজ এ লিপ ইয়ার কাউন্ট করবো না। তাহলে 2008 সাল লিপ ইয়ার, 2012 সাল লিপ ইয়ার। এবার বলো 2016 সালও তো একটা লিপ ইয়ার, এবার এটাকে কাউন্ট করবো না করবো না? 2016 সাল ইয়েস করবো, কারণ কি মার্চ মাস পর্যন্ত যেতে বলেছে আমাকে, মার্চ মাস পর্যন্ত যেতে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি ক্রস করে তবে যাব, তাই আমি এটাকে কাউন্ট করব, কিন্তু এটাকে কাউন্ট করলাম না। ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়ার্ড ডে এত, লিপ ইয়ার কটা হলো? একটা, দুটো, তিনটে, লিপ ইয়ার 3টে। তাহলে কত হলো? 12 3 15, 12 3 15 মানে একটা হলো লিপ ইয়ার। তাহলে দেখো এবার ওয়ার্ড ডে পেয়ে গেলাম। এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে সেটা আনসার করো। 4 সাল দেওয়া আছে, 16 সাল জানতে চেয়েছে, তাহলে কি করব? 1 যোগ করব, স্যাটারডের সঙ্গে 1 যোগ করলে হয় সানডে, +1 করব। বোঝা গেছে না যায়নি? নেক্সট, তাহলে 2004 সালকে কেন কানেক্ট করলাম না, ধরলাম না? ক্লিয়ার হয়েছে? কারণ আমার ফেব্রুয়ারি মাসটা ওর উপর দিয়ে যাচ্ছে না, ফেব্রুয়ারি মাস অলরেডি আমি ক্রস করে গেছি, তাই 2004 সালেরটাকে অ্যাজ এ লিপ ইয়ার কাউন্ট করলাম না। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন লিখো। 15 আগস্ট 2000 সাল, আচ্ছা এটা জিজ্ঞেস করে, এটা কি বার ছিল? যদি 15 আগস্ট 1984 ওয়াজ সানডে, সানডে ধরো সমস্যা নেই, আজ সানডে, এটা তোমার কাছে জিজ্ঞেস করেছে, তাহলে কি বার হবে আনসার? কি করব? সেম জিনিস, দেখো আমার টোটাল ওয়ার্ড ডে বের করা হলো গল্প। ওয়ার্ড ডে মানে কি টোটাল ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার। দেখো 2000 আর 1984 মধ্যে ডিফারেন্স কত? দেখো এই দুটো তো সেম আছে, যদি থাকে তাহলে আমরা টোটাল ওয়ার্ড ডে বের করে নেবো। প্রথম কেসটাই করছি,
1984 আর 2000 এর মধ্যে ডিফারেন্স কত? 16টা ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার কোনটা কোনটা আছে শুনবে। 1984 সাল কিন্তু 4 দ্বারা ভাগ যায়। 1984 সাল কিন্তু 4 দ্বারা ভাগ যায়। লিপ ইয়ার 1984 সাল কিন্তু 4 দ্বারা ভাগ যায়। এটাতে কিন্তু এমনি লিপ ইয়ার, কিন্তু এখানে কাউন্ট হবে না। কারণ কি? দেখো আগস্ট মাস দেওয়া আছে, এদিক দেখছি না আমি, আগস্ট মাসের গল্প বলছি। তার মানে কি 1904 এর আমাকে দেওয়া আছে কোথায়? এটা দেওয়া আছে, শুনো দেওয়া আছে, এটা সানডে নিয়ে গল্প নয়, আমার দেওয়া আছে এটা, আমাকে যেতে হবে এখানে। তাহলে আমাকে 1984 সালের কি ফেব্রুয়ারি মাস পার করে যেতে হবে? যেতে হবে না, 1984 সালের আমার পার হয়ে গেছে। তাহলে ফেব্রুয়ারি মাসে 29 তারিখ আমি কাউন্টেই আসছে না এখানে, এই গ্যাপের মধ্যে 29শে ফেব্রুয়ারি 1984 সাল আসছেই না। তারপরে 1988 সাল, 1992 সাল, 1996 সাল, 2000 সাল। 2000 তো লিপ ইয়ার, 400 দিয়ে ভাগ করলে ভাগ যায়। এবার বলো 2000 সালটা কাউন্ট করবো না করবো না? আমাকে দেখো কোথায় যেতে বলেছে, শুনো আমাকে 15 আগস্টে যেতে হবে 2000 সালের। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারির উপর দিয়েই তো যাচ্ছি। তাহলে ফেব্রুয়ারি 29 তারিখটা আমার কি হচ্ছে? কাউন্টে এসছে না আসেনি? এসছে। তাহলে এটাকে আমি কাউন্ট করব। তাহলে কটা লিপ ইয়ার হলো? 1 2 3 4, 4টে লিপ ইয়ার হলো। তাহলে 16 4 20, 20 মানে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে 14, 6 লিপ ইয়ার। তাহলে কি বলা আছে দেখো, 15 আগস্ট 1984 দেওয়া ছিল, 2000 সাল যেতে চাইছে। তাহলে কি করবো আমরা? +6 করব। আইদার তুমি +6 করবে, কারোর সঙ্গে +6 করাও যা, এক মাইনাস করাও তাই, তাই না? এটা ক্যালকুলেশনের সুবিধার্থে তোমাকে বলেছিলাম। তাহলে +6 করলেও যা হবে, এক মাইনাস করলে তাই হবে। তাহলে এটা আনসার কি হবে? স্যাটারডে। তুমি সানডে থেকে 6 যোগ করো, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন। তাহলে এই জায়গাটা বুঝতে পারছো? দেখো দুটোই লিপ ইয়ার দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য। তাহলে আমরা কোনটা লিপ ইয়ার কাউন্ট করব, কোনটা করব না, ক্লিয়ার করতে পেরেছি না পারিনি বলো? যদি আমি 29শে ফেব্রুয়ারির উপর দিয়ে যেতে হয় আমাকে, তবেই সেটাকে লিপ ইয়ার কাউন্ট করবো। আমাকে লিপ ইয়ার দেওয়া থাকলেও সে বছরটা যদি লিপ ইয়ারও হয় 4 দ্বারা ভাগ করা লজিক্যালি, তারপরেও তখনই কাউন্ট করব আমরা লিপ ইয়ারটা যখন 29শে ফেব্রুয়ারির উপর দিয়ে আমাকে যেতে হবে। কারণ ওয়ার্ড ডে 29শে ফেব্রুয়ারি হলে পর ওয়ার্ড ডে আমার একদিন এক্সট্রা হয়ে যায়। সেই কারণেই আমার আলটিমেট লক্ষ্য ওয়ার্ড ডে বের করা। তাই 29শে ফেব্রুয়ারির উপর দিয়ে যেতে হলে পর আমাকে একদিন কাউন্ট করতে হবে, তাই ওটা লেখা আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেন। এই আমি যা বোঝাচ্ছি শীট পুরোটা সলভ হয়ে যাবে, শীট পুরো সলভ হয়ে যাবে, নিজে নিজে শীটটা সলভ করবে নিজে নিজে। ওকে, আমি শীট আপলোড করে দেবো, নিজে নিজে শীট সলভ করবে। পরেরটা 10th মার্চ, 2016। এটাকে উল্টো করে এবার জিজ্ঞেস করছি। 10th মার্চ 2016 ধরে নাও, সানডে দেওয়া আছে। তাহলে তোমার কাছে জানতে চাইছি 10th মার্চ 2004 সাল কি বার হবে, তোমার কাছে জানতে চেয়েছিল। আবার সেম জিনিস দেখো, এটা তো সেম আছে। তাহলে আমি কি করব? ওয়ার্ড ডে বের করবো, সবটাতেই ওয়ার্ড ডে বের করবো, সেম থাকা না থাক। তাহলে এখানে কি কি করতে হয়? ইয়ার গ্যাপ। 2004 আর 16-র মধ্যে ইয়ার গ্যাপ কত? 12 বছর, তাই তো? 12 বছর। এবার বলো লিপ ইয়ার কটা আছে? দেখো 10th মার্চ 2004 থেকে, এখানে দেখো কিন্তু আমি লিপ ইয়ার কাউন্ট হয়নি 2004 সালটা, এখানে লিপ ইয়ার কাউন্ট হয়নি। কারণ কি? আমার 2004 সালে 15 মার্চ থেকে 2016 সালের 15 মাস যদি যেতে হয়, তাহলে আমার 2004 সালের ফেব্রুয়ারি মাসের উপর দিয়ে যেতে হচ্ছে না, তাই লিপ ইয়ার কাউন্ট করিনি। কিন্তু এবার দেখো 2004 সাল থেকে, এদিকে এখন দেখবো না, 2004 সাল থেকে 2016 সাল যাব আমি, 2004 সাল থেকে 2016 সাল যাব। তাহলে 2004 সালের মার্চ মাস থেকে 2016 সালের মার্চ মাস যদি যাই, তাহলে কি 2004টাকে কাউন্ট করবো না করবো না বলো? 2004টাকে কাউন্ট করবো না করবো না? তো সেম আবার 2004 কাউন্ট হবে না, 2004 কাউন্ট হবে না। তাহলে কি হবে? 2008, 12, 16 সালটাকে কাউন্ট করবো, ইয়েস অর নো? 16 সালের মার্চ মাসে যেতে হবে, তাহলে কি হবে? ফেব্রুয়ারি মাসে 29 তারিখ পার করে গেছো। ক্লিয়ার? তাহলে এটাকে কাউন্ট করবো। তাহলে কটা হলো? 3টে হলো লিপ ইয়ার। তাহলে 12 3 15, 15 মানে 1। দেখো 16 সাল দেওয়া আছে, 4 সাল যেতে হবে, তাহলে 1 মাইনাস করবো, আনসার স্যাটারডে। আনসার স্যাটারডে। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? সামনে 16 সাল ছিল, পিছনে যেতে হবে, তাই মাইনাস করলাম। ওকে, চলো আরো কনফিউশন থাকলে আরো ক্লিয়ার করেছি, চাপ নেই। এবার চলো আর একটা কনফিউশন তোমাদের মধ্যে থাকতেই পারে।
দেখো এবার লিখো 10th ফেব্রুয়ারি 2020 যদি টিউসডে থাকে তাহলে 10th ফেব্রুয়ারি 2008 সাল কি বার হবে? তোমরা কাছে জিজ্ঞেস করে সেটা সেম ভাবে করব, আবার সেম লজিকেই করব। আমার ওয়ার্ড ডে বের করা নেই কথা, টোটাল ওয়ার্ড ডে বের করব। ওয়ার্ড ডে কত ভাই? ইয়ার গ্যাপ 8 থেকে 20, 12টা ইয়ার গ্যাপ। এবার লিপ ইয়ার কটা আছে? 2008 সালের 10th ফেব্রুয়ারি আছে, তাহলে 2008 সালকে লিপ ইয়ার কাউন্ট করবো না? করবো না। 2008 সালের কি 29 তারিখের উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে? এদিকে এখন দেখবো না, 8 সাল থেকে 20 সাল যাব, তাই না? 8 সাল থেকে 20 সাল যাব, ছোট থেকে তো বড় যায়, তাই না? তাহলে বলো 2008 সাল, 2008 সালের 29শে ফেব্রুয়ারির মধ্যে যেতে হচ্ছে না? হচ্ছে না? ইয়েস, 29শে ফেব্রুয়ারির মধ্যে যেতে হচ্ছে, কারণ 10 ফেব্রুয়ারি দেওয়া আছে, 29শে ফেব্রুয়ারিটা কাউন্টে আসবে, তাহলে 2008 সালটাকে কাউন্ট করব। তারপরে 12 সাল তো পুরোটাই যাবে, ফেব্রুয়ারি মাস কাউন্ট হচ্ছে। 16 সাল দেখো, 16 সাল কাউন্ট করবো। এবার 16 সালের 10th ফেব্রুয়ারিতে এসে থেমে যাবো, আমি তো 16 সালের ফেব্রুয়ারি মাস যাব, 10th এসে দাঁড়িয়ে যাব। আমার তো 29 তারিখে এখানে এতদূর পর্যন্ত আমি যেতেই পারিনি, তাহলে আমি 16 সালটা কাউন্ট করবো না। তাহলে ওয়ার্ড ডে কটা, লিপ ইয়ার কটা হলো? একটা, দুটো, তো লিপ ইয়ার হয়ে গেল দুটো। তাহলে কত হলো? 14টা লিপ ইয়ার, সরি 14টা ওয়ার্ড ডে। 14টা ওয়ার্ড ডে মানে কত? 7 দিয়ে ভাগ করলে 0। তাহলে দেখো 0 যোগ করাও যা মাইনাস করাও তা, ডাজন্ট ম্যাটার, আনসার টিউসডেই হবে। যেটা দেওয়া ছিল অ্যাজ ইট ইজ আনসার হয়ে গেল, আনসার টিউসডেই হবে। আচ্ছা, একটা ছুটি ছুটি দিয়েছি, 2008, 12, 16, 20 সাল দেওয়া ছিল ভাই, মাই মিস্টেক, মাই মিস্টেক, মাই মিস্টেক, সরি সরি সরি, 20 সাল দেওয়া ছিল, একটু ভুল হয়েছে আমার। 16 সাল তো কাউন্ট হবে, একটু মিস্টেক হয়েছে। 16 সাল তো কাউন্ট হবে, কারণ 16 সাল তো পুরোটাই গেছে। 20 সালটা কাউন্ট করবো কিনা? 20 সাল তো এমনি লিপিয়ার, এমনি লিপিয়ার, কিন্তু 20 সালের কি 29শে ফেব্রুয়ারি পর্যন্ত গেছি? যায়নি, 3টে লিপিয়ার হবে। হ্যাঁ, আমি 16 সাল দেওয়া আছে তাই ভাবছি। যাই হোক, 15, 15 মানে কত? ওয়ার্ড ডে 1, টিউসডে থেকে কি করব? কি দেওয়া আছে দেখো, 20 সাল দেওয়া আছে, 8 সালে আসতে চাইছে, তাহলে মাইনাস করবো না প্লাস করবো? মাইনাস করবো, মাইনাস করলে কি হবে? মানডে। বোঝাতে পেরেছি না পারেনি? কেস 1 ক্লিয়ার? কেস 1 ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো নেক্সট। তাহলে লিপিয়ার দেখো, লিপিয়ার থাকলে পরেও আমি কাউন্ট করতে পারবো না, কারণ এখানে যে মাসটা আছে একবার দেখে নিতে হবে। ওকে, চলো সেকেন্ড কেস। সেকেন্ড কেস, সেকেন্ড কেসে কি বলেছিলাম? সেকেন্ড কেসে বলেছিলাম ডেট, কেস 2তে বলেছিলাম ডেট অ্যান্ড মান্থ দুটোই আলাদা। ডেট আর মান্থ আলাদা, কিন্তু ইয়ার সেম, একই ইয়ারের, একই আল, তার মানে কি বলতে চাইছে? একই ইয়ারে তোমাকে দুটো ডেট দিবে, একই ইয়ারে তোমাকে দুটো ডেট দিবে। জানতে চাইবে, ধরে নাও সাপোজ 15th অগস্ট 2003 সাল ওয়েডনেসডে যদি থাকতো, বলেছে এটা ছিল, তাহলে 20 মে 2003 সাল কি হবে? এটা তোমার কাছে প্রশ্ন, যদি প্রশ্ন ছুড়ে দিয়েছে এই যে প্রশ্নটা, তাহলে কিভাবে করব? এখানে শুনবে সেকেন্ড কেসে কি করবে, সেকেন্ড কেসে কি করবে ভালো মতো শোনো। দেখো ইয়ার তো সেম আছে, ইয়ার ভাই সেম আছে, ওকে। তাহলে এখানে কি করব? ভালো মতো শুনবে, কেয়ারফুলি শুনবে আমার কথা। ইয়ার যদি সেম আছে, তাহলে কোনটা দেওয়া আছে, কার ভ্যালু দেওয়া আছে আমার দরকার নেই, কার ভ্যালু দেওয়া আছে এখন দরকার নেই, শুনবে ভাই। আগস্ট আর মেয়ের গল্প বলছে, আগস্ট আর মেয়ের গল্প বলছে, তাহলে এই যে এখানে তো দুটো মাস থাকবে, একই ইয়ারের দুটো মাস দেওয়া থাকবে। তাহলে স্টার্টিং মান্থ, স্টার্টিং মান্থ মানে কি? স্টার্টিং থেকে যেটা শুরুতে আসবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ক্রোনোলজি অনুযায়ী যেটা শুরুতে আসবে সেটাকে আমি অ্যাজ এ স্টার্টিং মান্থ হিসেবে কাউন্ট করলাম। স্টার্টিং মান্থের কি করব? আমি রিমেনিং ডেজ লিখবো, স্টার্টিং মান্থের রিমেনিং ডেজ লিখবো। তারপরে যদি থাকে কিছু মাস লিখতে যাব, আর যেটা এন্ড মান্থ মানে এই দুটো ডেট দেওয়া থাকবে, একটা তো প্রথমে থাকবে, একটা শেষে থাকবে। এন্ড মান্থের গিভেন ডেট লিখবো, এন্ড মান্থের গিভেন ডেট লিখবো। এটাই হলো
পুরো ডাটা। আর মিডিলে যদি কোনো মাস থাকে তাহলে লিখবো, না থাকলে কোনো ব্যাপার নাই। তাহলে স্টার্টিং মান্থ বলো মে, দেখো 2003 সাল সেম আছে, ইয়ার সেম আছে। মে আর আগস্টের মধ্যে স্টার্টিং মান্থ কে, আগে কে আসবে? মে মাস আসবে। আগে কে আসবে? মে মাস আসবে। এখানে কি দিয়েছে দেখে কোনো লাভ নেই, কাকে দেওয়া আছে? আমি ওয়ার্ড ডে বের করছি, ওয়ার্ড ডে বের করা গল্প হলো এটা। তাহলে স্টার্টিং মাস মে মাস, মে মাসে 20 তারিখ দেওয়া আছে, তাহলে কতদিন পড়ে আছে? রিমেনিং লেখা আছে এখানে, রিমেনিং মানে কতটা পড়ে আছে। মে মাসের 20 তারিখ দেওয়া আছে। মে মাস কত দিনের হয়? এক্ষুনি বললাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 31 দিনের হয় মে মাস। তাহলে 20 দিন হয়ে গেছে, পড়ে আছে কতদিন? 21 দিন, সরি 11 দিন। 31 দিন হলে পরে পড়ে আছে কতদিন? 11 দিন। মে, তারপর কি মাস আসবে? দেখো জুন মাস আসবে, জুলাই আসবে, আর গিভেন মান্থ কি আছে? আগস্ট আছে, তাই তো? এটা দেখো মে, পুরোটা লিখে দিলাম। যাও, স্টার্টিং মান্থ কি আছে দুটোর মধ্যে? মে মাস স্টার্টিং মান্থ, মে লিখলাম। তারপরে আমাকে এন্ডিং মান্থ কি আছে? আগস্ট। মিডিলে কোনো মাস আসবে? জুন আর জুলাই আসবে তো? আসবে। বলো জুনের ওয়ার্ডে এখনই পেয়েছিলাম, জুনের কতদিন থাকে? 30 দিন থাকে। তাহলে 30 দিনের মাসে কত হয়? দুটো ওয়ার্ডে হয়। জুলাইয়ের ওয়ার্ডে হয় 3টে। আগস্টের পুরো মাসটা গেলে তবেই হতো 3টে, কিন্তু আগস্টের কোথায় গিয়ে দাঁড়িয়ে আছো? 15 তারিখে। এখানে গিভেন ডেট লিখে দিবে, লাস্ট মান্থের এন্ড মান্থের গিভেন ডেট লিখবে, মানে পরের মান্থের। ক্লিয়ার? তাহলে টোটাল কত হলো? এবার আমার টোটাল করার দরকার নেই, টোটাল বের করে সময় নষ্ট করার দরকার নেই, আমি তো আলটিমেটলি 7 দিয়ে ভাগ করবোই। তাহলে দেখো 7-এর মাল্টিপল যদি হয় তাহলে কেটে দেবো, তার মানে ওটাতে কেটে যাচ্ছে, তাই না? 7-এর মাল্টিপল হলে কেটে দিলে আমার কাজ সহজ আসবে। 15 3 18 দিয়ে 20 31, 20 আর 11 31। 31 হচ্ছে, বা তুমি এভাবে ভাবতে পারো, 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকছে? আমার ভাগশেষ দরকার, 1 ভাগশেষ দরকার, ভাগশেষ দরকার, ভাগ ফল না, 1। এটা কাটলে কত হয়? 4। দেখো 4 আর 3 7 কেটে গেল, তাহলে 2 আর 1 3। ওয়ার্ড ডে কত হলো? 3টে ওয়ার্ড ডে হলো। ওয়ার্ড ডে পেলাম কত? ওয়ার্ড ডে পেলাম কত? 3 ওয়ার্ড ডে পেলাম। এটা আমি তোমাকে লিখে বোঝানোর জন্য এরকম করে লিখলাম, বোঝানোর জন্য লিখলাম। তুমি ডিরেক্টলি এটা লিখতে পারতে, এতটুকুই তোমার আনসার হতো। তাহলে ওয়ার্ড ডে 3টে। এবার তোমাকে জিজ্ঞেস কি করেছে সে অনুযায়ী আনসার করো। তোমাকে জিজ্ঞেস করা আছে ভাই 2003 সালের ওয়েডনেসডে দেওয়া আছে, আগস্ট মাস দেওয়া আছে, তোমাকে আগস্ট মান্থ দেওয়া আছে, যেতে হবে মে মাসে। আগস্ট মাস দেওয়া আছে, যেতে হবে মে মাসে। তাহলে পিছনে যেতে হবে না সামনে যেতে হবে? আগস্ট মাস দেওয়া আছে, আমাকে যেতে হবে পেছনে, মে মাসে যেতে হবে। তাহলে যোগ করবো না বিয়োগ করব? বিয়োগ করব। 3 মাইনাস করবো, তো 3 মাইনাস করার চাপের আমি যদি সঙ্গে +4 করে দিতে পারি তাহলে সমস্যা নাই। আমি আলটিমেটের লক্ষ্য এটাই করলাম না, মাইনাস করলাম, +4 করে দেবো, সুবিধা হবে। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাহলে আনসার 4 যোগ করলে আনসার কি হয়ে গেল? সানডে। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি বলো? your answer is Sunday. ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। চাপ নেই ভাই, সব শিখে যাবে, এমনি স্পিড চলে আসবে, এত চাপ নিও না। 30 মে লিখো, 30th মে 2004 সাল যদি স্যাটারডে হয়, 30th মে 2004 সাল যদি স্যাটারডে হয়, 30 জানুয়ারি 2004 সাল কি বার ছিল? তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে সেম। এবার দেখো কত ফাস্ট করব, দেখো সেম ইয়ার আছে, তাহলে কি করব আমি? মে আর জানুয়ারি, এদিকে দেখে লাভ না, মে আর জানুয়ারি, মে আর জানুয়ারি। তাহলে স্টার্টিং মাস কে? জানুয়ারি। স্টার্টিং মাস জানুয়ারি, এটা দেওয়া আছে। এন্ড মাস কি দেওয়া আছে? মে মাস দেওয়া আছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই পুরো মাসগুলো, এই পুরো মাস গেছে। তাহলে এবার আমাকে বলো, কি বললাম? স্টার্টিং মান্থের কি বলেছিলাম? রিমেনিং ডেজ লিখো। স্টার্টিং মান্থের রিমেনিং ডেজ লিখো। জানুয়ারি কত দিনের হয়? 31 দিনের হয়। 30 তারিখ এখানে দেওয়া আছে, তাহলে কদিন পড়ে আছে? আর একদিন। তাহলে জানুয়ারির 1। ফেব্রুয়ারি, এবার শুনবে ভালো করে, ফেব্রুয়ারিটা এখানে এই জায়গাটার জন্য বলা বলা এটা। ভাই জানুয়ারি মাস কোথা থেকে যাচ্ছ তুমি? স্টার্টিং মান্থ জানুয়ারি থেকে যাচ্ছ। ইয়ারটা কোনটা? সেম ইয়ারই আছে। তাহলে 2004 সাল লিপিয়ার না? লিপিয়ার না? 2004 সাল লিপিয়ার। আমি ফেব্রুয়ারি মাসের যদি 29শে ফেব্রুয়ারি পাই কোনো বছরে, সেটাকে আমি অড ডে হিসেবে কাউন্ট করব। সালটা ভাই 2004 সাল, ফেব্রুয়ারি মাস তুমি 29শে পাবে না 28শে পাবে বলো? কারণ ফেব্রুয়ারির পদ্ধতিতে যেতে হবে তোমাকে। ফেব্রুয়ারি মাস কতদিনে পাবে তুমি? 29 দিনে পাবে, তাহলে ওয়ার্ড ডে একদিন পেয়ে যাবে এখানে। মার্চ মাস কত দিনের হয়? 3 দিনের হয়, সরি 31 দিনের হয়, তাহলে 3টে ওয়ার্ড ডে। এপ্রিল মাসের 2টো। মে মাসের গিভেন ডেট বলা আছে 30, মে মাসের গিভেন ডেট 30। ওকে, ব্যাস।
গল্প শেষ। 7 যেখানে পাবো কাটিয়ে দেবো। দেখো 3 আর 2 5 6 7 কেটে গেল। 7 দিয়ে তো আলটিমেটলি ভাগই করবো, তাহলে কাটিয়ে দিলাম। 4 7 28, তাহলে অড ডে কত হলো? অড ডে হলো আমার 2। দেখো অড ডে 2 হয়ে গেল, আমার অঙ্ক শেষ হয়ে গেছে। 30শে মে দেওয়া ছিল, 30শে জানুয়ারি যেতে হবে, যোগ করবো না বিয়োগ করতে হবে। 30শে মে দেওয়া ছিল তোমাকে ডেট, তোমাকে 30শে জানুয়ারি যেতে বলছে, মানে পিছনে যেতে বলছে। স্যাটারডে থেকে 2 মাইনাস করবো, দ্যাট ইজ টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, থার্সডে। একদিন বাদ দিলে ফ্রাইডে হয়, তার আগে হলো থার্সডে। আনসার থার্সডে। বোঝা গেছে না যায়নি? তাহলে এন্ড মান্থের কি বলেছিলাম? গিভেন ডেট। এন্ড মান্থের গিভেন ডেট 30 ছিল, তাই 30 লিখেছি। মে মাসের 31 দিন আছে বলে লিখিনি, গিভেন ডেট লেখা আছে। ওকে, এটা হলো ফর্মুলা, এটা লিখে নিবে। ফর্মুলা বলতে এটা মাইন্ডে ভরে নিবে, খুব ফাস্ট হবে, কিচ্ছু কঠিন নেই, কোনো কঠিন জিনিস না। বোঝাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে, চাপ নেই। আরো আরো উদাহরণ দেবো। নেক্সট নেক্সট কোশ্চেন লিখো। 1 জানুয়ারি 2021 যদি, আচ্ছা এটা জিজ্ঞেস করেছে তোমার কাছে, যদি 23 সেপ্টেম্বর 2021 সাল ছিল ধরে নাও, থার্সডে, কারণ এখানে কি আছে আমাদের, ইয়ারটা সেম থাকবে, তাহলে সেম ভাবে চলো। আবার ওয়ার্ড ডে বের করা গল্প, এখানে কি দেওয়া আছে, কাকে দেওয়া আছে, এখন পরে আসবো হিসেব। আমাকে ইয়ারটা সেম দেওয়া আছে, মানে কেস সেকেন্ড আমি বুঝে নিয়েছি। কেস সেকেন্ড মানে কি, স্টার্টিং মান্থ কোনটা, জানুয়ারি, স্টার্টিং মান্থ কোনটা, জানুয়ারি স্টার্টিং মান্থ। তাহলে এখানকার কি লিখবো, রিমেনিং ডেজ লিখবো, তাই না? এখানকার রিমেনিং ডেজ লিখবো। আর পরের মাস বা লাস্ট মান্থ, এন্ড মান্থ কি, সেপ্টেম্বর। শুরুতে কি দেওয়া আছে এদিক দেখবো না, আমি স্টার্টিং মান্থ আর এন্ড মান্থ। জানুয়ারি থেকে আমরা ডিসেম্বর গুনলে পরে যেটা স্টার্টিং এ পাবো সেটা আগে লিখবো, যেটা এন্ডে পাবো সেটা এন্ডে লিখবো। সেপ্টেম্বর, এখানে কি হবে, গিভেন ডেট, এখানকার গিভেন ডেট কত, 23 সেপ্টেম্বর আছে, 23 লিখে দিলাম। জানুয়ারির একদিন হয়ে গেছে, তাহলে ডিরেক্টলি লিখতে পারো জানুয়ারি একদিন হয়ে গেছে, তাহলে কতদিন পরে আছে, 30 দিন। ফেব্রুয়ারি মাস 2021 সালের ফেব্রুয়ারি মাস কি হয়, 28 দিনের হয়, তাহলে ওয়ার্ড ডে ডিরেক্ট লিখবো 0। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তারপর সেপ্টেম্বর। দেখো পরপর লিখলাম, দেখো জানুয়ারি ছিল ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 21-এ 2021 ফেব্রুয়ারি কি হয়, 28 দিনের হয়, 0। মার্চে 3, এপ্রিল, জুন, জুলাই, সরি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, জুলাই আগস্ট 3 দিনের হয় পরপর, বলেছিলাম অড ডে। এটা হলো। এবার তোমার অড ডে বের করে নাও। 7 দিয়ে ভাগ করে তো তোমার কাজ, তাহলে যেখানে যেখানে 7 পাচ্ছ সেটা কাটাও। 2 আর 2 4 আর 3 7, এটা যদি 7 দিয়ে কাটাও তাহলে কত হবে, 7 দিয়ে কাটাও বলতে রিমেনিং ডেজ চাইছি আমি, অড ডে বের করছি ডিরেক্টলি। 4 7 28, দুটো অড ডে। ওকে, এখানে যদি করো 21 মানে এটাও, 23 মানে এটাও দুটো অড ডে, 3 7 21 মানে দুটো অড ডে। তাহলে 2 2 4 4 আর 3 7, তাহলে পড়ে থাকলো কটা দেখো, 3 আর 3 6 পড়ে থাকলো। অড ডে কটা পড়ে থাকলো, আলটিমেটলি অড ডে পড়ে থাকলো 6। এবার তুমি আমাকে বলো তোমাকে কি জিজ্ঞেস করেছে আর কি দেওয়া আছে। তোমাকে জিজ্ঞেস করেছে কি, সেপ্টেম্বর দেওয়া আছে, জানুয়ারিতে যেতে হবে। 2021 সালে সেপ্টেম্বর মাস দেওয়া আছে, জানুয়ারিতে যেতে হবে 2021 সালে। যোগ করবো না বিয়োগ করবো, পিছনে যাচ্ছি, বিয়োগ করবো। তাহলে থার্সডে থেকে 6 মাইনাস করবো। এবার বলো কারোর সঙ্গে 6 যোগ করাও যা, মাইনাস করাও যা, প্লাস 1 করা। তো থার্সডের সঙ্গে 1 যোগ করলে কি হয়, ফ্রাইডে ইজ ইওর আনসার। ফ্রাইডে ইজ ইওর আনসার। বোঝা গেছে না যায়নি? আরো উদাহরণ নিব, চাপ নেওয়ার কিছু নেই, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আমি উদাহরণ নেব। নেক্সট লিখো, আজকের ডেট দিয়ে করো, সমস্যা নেই। আজকের ডেট কি, যে কোনো একটা ডেট নিয়ে নাও, আজকের ডেট দিয়েও তোমরা করে নিতে পারো নিজের মতো করে। আমি যদি ধরে নিই আজকে কি 12, আজকে ভিডিও রেকর্ড করছি 12 নভেম্বরে। ওকে, 12 নভেম্বর, 12 নভেম্বর 2024 সাল। 2024 সাল হলো আচ্ছা কি বার, টিউসডে। 12 নভেম্বর 2024 আজ টিউসডে। তোমার কাছে জানতে চেয়েছে, সাপোজ
আচ্ছা, এটা করো 1 ফেব্রুয়ারি 2024 সাল কি বার ছিল? এটা তোমার প্রশ্ন ছিল। 1 ফেব্রুয়ারি 2024 সাল কি বার ছিল? তাহলে দেখো একই সাল, ইয়ার তোমাকে সেম দেওয়া আছে, তাহলে আমরা কি বললাম? স্টার্টিং মান্থের রিমেনিং ডেজ লিখবো, ফেব্রুয়ারি মাসের রিমেনিং ডেজ কত? ফেব্রুয়ারি মাস 2024 সালের কি বার, কত দিনের হয়? 24 সালটা লিপিয়ার, 29 দিনের হয়, একদিন হয়ে গেছে। তাহলে ফেব্রুয়ারি পড়ে আছে কত? 28 দিন, একদিন লেখা আছে মানে 28 দিন। ফেব্রুয়ারি পর মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। গিভেন ডেট দেওয়া আছে, এটা যেটা পরের মাস হয় সেটার গিভেন ডেট লিখতে হয় 12। তাহলে ফেব্রুয়ারি হলো, মার্চের কত হবে? 3, এপ্রিল 2, মে 3, জুন 2, জুলাই 3, আগস্ট 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3, নভেম্বরতে ওটা গিভেন ডেট। ব্যাস, গল্প শেষ। এবার করো, যা বলা আছে তাই করো। যেটা যেটা কাটবে 7 দিয়ে কাটাতে আলটিমেটলি লক্ষ্য, 7 দিয়ে যেটা পুরোটা কেটে যাবে, কোনো দরকারই নেই। দেখো 2 আর 2 4 আর 3 7, দেখো 7 12, 12 আর 2 14, 7-এর মাল্টিপল হলে কাটিয়ে দেবো। তাহলে পড়ে থাকলো কত? 3, 3, 3, 3, 3, 3, 6, 6, 3, 9, 9, 3, 12, 12 মানে কত? আলটিমেটলি অড ডে কত পেলাম? 5, অড ডে পেলাম, এটাই অড ডে পেয়ে গেলাম, 5। এবার আমাকে বলো, দেওয়া আছে 12 নভেম্বর টিউসডে, তোমাকে যেতে হবে 1 ফেব্রুয়ারিতে। তাহলে যোগ করবো না বিয়োগ করবো? তাহলে বিয়োগ করবো। তাহলে 5 মাইনাস করাও যা, প্লাস 2 করাও তাই। টিউসডের সঙ্গে 2 যোগ করলে ওয়েডনেসডে, থার্সডে। আনসার থার্সডে। নিজেরা চেক করে নেবে, দেখবে এটা বৃহস্পতিবার ছিল। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? ওকে, চলো আরো উদাহরণ দেব। নেক্সট, লিখবে কোশ্চেন, লিখো 23 জানুয়ারি 2021 যদি টিউসডে ছিল, তাহলে 27 নভেম্বর 2021 কি বার? 2021 কি বার ছিল? এটা হলো তোমার প্রশ্ন, তাহলে দেখো ইয়ার সেম আছে, তাহলে কিভাবে করবো বললাম আমরা? জানুয়ারি নভেম্বর মধ্যে স্টার্টিং মান্থকে জানুয়ারি, তাহলে জানুয়ারি রিমেনিং ডেজ লিখবো। 23 দিন হয়ে গেছে, রিমেনিং ডেজ কত দিন আছে? 31 মাস হয় 8। ফেব্রুয়ারি 2021 সালে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়? 28 দিনের। তাহলে লিপিয়ার যেহেতু না, তাহলে অর্ধেক কত হবে? 0 ফেব্রুয়ারি। মার্চের 3, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 27 দেওয়া আছে, নভেম্বরের গিভেন ডেট লিখতে হয় 27। ওকে, ব্যাস, এগুলো যোগ করে নিলে আমি টোটাল অর্ডে পেয়ে যাব। আইদার যোগ করে করবে, তাছাড়া কি করবো আমরা বললাম? ওটা ছাড়াও আমরা তাড়াতাড়ি করতে পারি, কিভাবে? কাটিয়ে দেবো ভাই, 7 দিয়ে তো আলটিমেটলি কাটিয়ে রিমাইন্ডারই বের করতে হবে, তাহলে 7 দিয়ে এখানেই কাটিয়ে ছোট করে নেবো। দেখো 8 আর 3 11, 3 14, 8 আর 3 11, 3 14, 7-এর মাল্টিপল পেলে কাটিয়ে দেবো। 14 কাটিয়ে দিলাম, 2 2 4 আর 3 7 কাটিয়ে দিলাম। আচ্ছা 27 যদি 7 দিয়ে কাটাও, 3 7 21, 6, তো 6 3 9, 9 2 11, 11 3 14, সবই তো কেটে গেল। তাহলে ওয়ার্ড ডে কত হলো? ওয়ার্ড ডে 0। তাহলে কারোর সঙ্গে যোগ করা যাও, মাইনাস করা যাও, দেখার দরকার নাই। আনসার টিউসডে হবে। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? ক্লিয়ার করতে পেরেছি। এই ছিল তোমাদের সেকেন্ড কেস মানে ইয়ার সেম থাকবে কিন্তু ডেট আলাদা থাকবে। এবার আসছি কেস থার্ড, মোস্ট ইম্পর্টেন্ট কেস থার্ড। পরীক্ষায় সব থেকে বেশি জিজ্ঞেস করে কেস থার্ড থেকে।
পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে কেস থার্ড থেকে, এগুলো জিজ্ঞেস করে। এগুলো হালকা করে দিলাম আশা করি তোমাদের, আর বেশি এত চাপ নিতে হবে না। যা করাচ্ছি মোর দ্যান সাফিসিয়েন্ট তোমার এক্সামের জন্য, একদম ভাবতে হবে না। পরীক্ষায় এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করবে না, উড়িয়ে দিয়ে চলে আসবে পরীক্ষা হলে, কনফিডেন্স ফিল করবে। ক্লিয়ার? দেখো এখানে কি কেস 3, তিনটে কেস আলাদা আলাদা তোমাকে পরীক্ষায় তো বলে দিবে না যেটা এই কেসের, এটা ওই কেসের, এটা সমক কেসের, তোমাকে কিচ্ছু বলবে না, তোমাকে শুধু দিয়ে দিবে, তোমাকে নিজের মতো করে করতে হবে। আমি এখানে আলাদা করে ক্যাটাগরাইজ করে দিয়েছি যাতে করে তুমি সেই জায়গাটা রিকগনাইজ করতে পারো, তাহলে কোনটা আছে কিভাবে করব। তিনটেই আলাদা। কেস 1 শিখালাম কি ইয়ার, সেম ইয়ারটা আলাদা হবে, ডেট আর মান্থ আলাদা, সরি ডেট আর মান্থ একই, ইয়ারটা আলাদা হবে ফার্স্টের। সেকেন্ডের ক্ষেত্রে কি বললাম, ইয়ার সেম হবে কিন্তু ডেট আর মান্থ আলাদা, এখানে তিনটাই আলাদা। ওকে, তাহলে কেস থার্ড কোশ্চেন তোমাকে দিয়েছে। কেস থার্ড কিরকম হবে ধরে নাও, 30 আগস্ট 2003 সাল তোমাকে দেওয়া ছিল ফ্রাইডে। 30 আগস্ট 2003 সাল দেওয়া ছিল তোমাকে ফ্রাইডে। তোমার কাছে জানতে চেয়েছে 25 মে, যে কোনো একটা ডেট ধরে নাও, 2015 সাল। এবার দেখো সবগুলোই আলাদা, সবগুলো এখানে কেস থার্ডে স্টার মার্কস দিয়ে লিখে রাখবে। কেস থার্ডে মানে তিনটে যদি আলাদা হয় তাহলে লিখবে ফেব্রুয়ারি মান্থ অলওয়েজ 28 ডেজ এর ধরবো, 28 ডেজ এর ধরবো। এই কেস থার্ডে তিনটে যদি আলাদা হয়, কেন ধরবো আমি লজিক ক্লিয়ার করে দিচ্ছি ভাই, সমস্যা নেই। ফেব্রুয়ারি মাস অলওয়েজ 28 দিনে ধরবো, এই কেস থার্ডে তিনটে আলাদা হলে কেন ধরবো দেখো তো। এইটুকু তুমি সলভ করেছো না এর আগে, এটা কেস 1 ছিল, এটা কেস 1 ছিল, ইয়েস অর নো? এইটুকু তুমি সলভ করেছো, এর আগে সলভ করা শিখালাম, এটা কি কেস 2, ইয়েস অর নো? বেশ, তাই করো, কেস 1 সলভ করো। তাহলে কেস 1 থেকে আমি টোটাল ওয়ার্ড ডে কত পাবো, কেস 1 থেকে টোটাল ওয়ার্ড ডে কত পাবো, 2003। কি বললাম, কেস 1 মানে কি ইয়ারটা আলাদা ছিল, তাহলে ইয়ার গ্যাপ 2003 থেকে 15, ইয়ার গ্যাপ কত 12, লিপ ইয়ার কটা আছে 3 থেকে 15 মধ্যে, লিপ ইয়ার কটা আছে 3 থেকে 15 মধ্যে, লিপ ইয়ার কটা আছে 4 সাল, 8 সাল, 12 সাল, 4 সাল লিপ ইয়ার আছে, 4 সাল, 8 সাল, 12 সাল, তাহলে কটা লিপ ইয়ার আছে, 3 খানা লিপ ইয়ার আছে, তাহলে 3 যোগ হলো, তাহলে ওয়ার্ড ডে হলো 15, 15 মানে 1। এবার শুনবে 2003 সাল দেওয়া আছে, শোনো 2003 সাল দেওয়া আছে, 2005 সাল বের করতে হবে। 2003 সাল তোমাকে দিয়ে রেখেছে, 2005 সালে যাব, তাহলে এটা আমি কি লিখবো, এটা সাইডে লিখে রাখলাম, প্লাস করতে হবে আমাকে, তাই প্লাস করলাম। ক্লিয়ার? কেস 2, কেস 2 সলভ করো। কেস 2 কি 30 আগস্ট টু মে, আগস্ট থেকে মে যাব, আগস্ট থেকে মে যাব, আমি এটা থার্ড কেস দেখতে পাচ্ছ, এটা থার্ড কেস, তাহলে আগস্ট থেকে মে যাব। তাহলে আমাকে বলে কি বললাম আমি, কেস 2 কি বললাম, স্টার্টিং মান্থ যেটা হবে সেটাকে আগে লিখবো, এন্ডিং মান্থ পরে লিখবো, স্টার্টিং মান্থের রিমেনিং ডেজ লিখবো, এন্ডিং মান্থের গিভেন ডেট লিখবো। স্টার্টিং মান্থের কি দেওয়া আছে, মে মাস, মে মাসের 25 তারিখ দেওয়া আছে, পড়ে আছে কত দিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাস কদিনের হয়, 31 দিনের হয়, 25 দিন দেওয়া আছে, মে মাস 6 দিন পড়ে আছে, মার্চ, এপ্রিল, মে। জুনের কত হয় 2, জুলাইয়ের কত হয় 3, আগস্টে 30 দেওয়া আছে, আগস্টে 30 লিখলাম। ব্যাস, এখান থেকে আমি ওয়ার্ড ডে পাবো। তাহলে দেখো 6 2 8, 6 2 8, 8 3 11, এটা যদি করো 7 দিয়ে 4 7 28 মানে 2, তাহলে 6 2, আচ্ছা 2 2 4 3 7 কাটিয়ে দাও 6। তাহলে এখান থেকে ওয়ার্ড ডে কত পেলাম আমি, এখানে ফেব্রুয়ারি মাস কিন্তু আসেনি, তোমার পিকচারে আসেনি, পিকচারে আসলে তো ভালো কথা, পিকচারে আসলে ওটাকে আমরা কি কাউন্ট করব, পিকচার আসলে আমরা ফেব্রুয়ারি মাসকে 28 দিনে কাউন্ট করব। কারণ কি এখানে দেখো লিপ ইয়ারটা কেন কাউন্ট করব, আচ্ছা এখানে লিখে নি, ওয়ার্ড ডে হলো 6, কেন কাউন্ট করব, কারণ এখানে তো আমি লিপ ইয়ার কাউন্ট করে নিচ্ছি, এখানে তো লিপ ইয়ার কাউন্ট করে নিচ্ছি না। কি ওয়ার্ড ডে মানে কি, টোটাল ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার, তাহলে এখানে আমি লিপ ইয়ার কাউন্ট করে নিচ্ছি, তাহলে এখানে যদি আবার কাউন্ট করি তাহলে ডবল কাউন্ট হয়ে যাবে না। সেই কারণে এখানে ফেব্রুয়ারি মাসটা অলওয়েজ 28 দিনে ধরবো, মিডিলে যাই থাক অলওয়েজ 28 দিনে ধরবো। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এখানে 6, এবার তোমাকে এখানে ওয়ার্ড ডে পেলাম 6, এবার ভালো মতো শুনবে। এখানে যেমন কি ছিল 3 সাল দেওয়া ছিল, 15 সাল যেতে হচ্ছিল, তাই প্লাস করলাম। এখানে দেখো আগস্ট, আমি এটা দেখবো না, এইটুকু আমি দেখবো না, আমি কারণ কেস 2 সলভ করছি, কেস 2 সলভ করছিলাম, আগস্ট দেওয়া আছে, মেতে যেতে হবে,
আগস্ট দেওয়া আছে, মেতে যেতে হবে, এদিক দেখবো না। আগস্ট মাস দেওয়া আছে, মে মাস যেতে হবে, তাহলে প্লাস করবো না মাইনাস করবো? আগস্ট দেওয়া আছে মে মাস, আগস্টের পরে আছে মে মাস না পিছনে? পেছনে। তাহলে এটা মাইনাস করতে হবে। তাহলে +1 -6, তাহলে কত পেলাম? +1 -6, তাহলে -5। তাহলে ফ্রাইডে থেকে -5 করব। তাহলে কারোর সঙ্গে কাউকে 5 মাইনাস করাও যায়, কারোর সঙ্গে 2 যোগ করাও তাই। তাহলে ফ্রাইডের সঙ্গে 2 যোগ করে দিলে কি হয়ে যাবে? স্যাটারডে সানডে। আনসার ইজ সানডে। এটা হলো তোমার আনসার। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? বোঝা গেছে? পিছনে গেলে পরে মাইনাস করবো। তাহলে আমি কি করবো? কেস 1 সলভ করলাম আর কেস 2 সলভ করলাম, দিয়ে যোগ করে দিলাম। দাও, কেস 1 সলভ করলাম, কেস 1 এ প্লাস করতে হলো, এনে প্লাস। কেস 2 এ কি করতে হচ্ছিল? আমাকে পিছনে যেতে হচ্ছিল, তাহলে মাইনাস করলাম। কেস 1 এ কি 2003 ছিল, 15 সাল যেতে হচ্ছিল, তাই প্লাস করলাম। কেস 2 এ কি করলাম? মান্থের হিসাব হয়, তাহলে আগস্ট দেওয়া আছে, মে মাস যেতে হচ্ছে, তাই আমরা মাইনাস করলাম। তাহলে আলটিমেটলি -5 পেলাম। তাহলে -5 করাও যা, আমার প্লাস করাও তাই। 2 -5 করাও যা, +2 করাও তাই। বোঝাতে পেরেছি না পারেনি? এটাই স্পিডে চলে আসবে। এবার দেখো কোশ্চেন নেক্সট। লিখো, কোশ্চেন লিখো। 2 আগস্ট 2015 সাল যদি স্যাটারডে ছিল, রেফারেন্স ক্যালেন্ডার মানে বারবারই বলছি যে এক্সাক্ট ক্যালেন্ডারের সঙ্গে মিলবে এরকম কোনো ব্যাপার নেই। রেফারেন্স ক্যালেন্ডার মানে ওরা যে কোনো ক্যালেন্ডার দিয়েছে, ওরা একটা যদি এটা থাকে, তাহলে এই দিনটা কি বার হবে? 2003 সাল কি বার, এটা জিজ্ঞেস করেছে। করো পরীক্ষাতে, এই তো তোমাকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করে। পরীক্ষাতে এটাই তো জিজ্ঞেস করে সব থেকে বেশি, ইয়েস অর নো। তাহলে দেখো, করো ভাই। তাহলে এটা কি কেস 1 সলভ করবো ভাই। 2015 2003 ওয়াট ডে কত, টোটাল ইয়ার গ্যাপ, এটা কেস 1। এটা কি কেস 2? 2015 সাল থেকে 2003 সালের গ্যাপ, ইয়ার গ্যাপ কত? 12 বছর। টোটাল ইয়ার গ্যাপ 12 বছর প্লাস ওয়াট ডে মানে কি? ওয়াট ডে মানে ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার। তাহলে 2003 থেকে 2015 সালের লিপ ইয়ার কটা আছে? 4, 8, 12, 3টে লিপ ইয়ার আছে। তাহলে 12 3 15 হলো, 15 মানে 1। এবার ভালো মতো শুনবে, প্লাস করবো না মাইনাস করবো? শুনবে। 2015 সালের ডাটা দেওয়া আছে, এদিক দেখছি না আমি। 2015 সালের ডাটা দেওয়া আছে, 3 সালে দিতে চাইছে। 15 সাল দিয়ে 3 সালে যেতে যাচ্ছে, পিছনে যেতে যাচ্ছে, তাই মাইনাস করব। এটা মাইনাস করে রাখলাম। ইয়েস অর নো? বেশ, সেকেন্ড কেস সলভ করো। দেখো 2টোই আগস্ট দেওয়া আছে, তোমার তো সুবিধা হয়ে গেছে। আচ্ছা, এটাকে আগস্ট না করে, আচ্ছা আগস্টে করো, সমস্যা নেই। দুটো দুটো সেম মান্থ হলে তো আরো সমস্যা, কোনো সমস্যা নেই। তাহলে কি করবো আমরা? আগস্টের কতদিন কভার করতে হচ্ছে? 15 দিন। আগস্টে কভার করতে হচ্ছে কতদিন? 15 দিন যেতে হচ্ছে তোমাকে, তাই না? 15 দিন মানে কত ওয়াট ডে? একটা। এবার ভালো মতো শুনবে। 2 আগস্ট দেওয়া আছে, দেখো 2 আগস্ট দেওয়া আছে। আমি তো কেশন দেখবো না এখন। 2 আগস্ট দেওয়া আছে, 17 আগস্ট তোমাকে যেতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? সামনে যেতে হবে তো। 2 আগস্ট দেওয়া আছে, 17 আগস্ট চাই, তাহলে প্লাস করতে হবে। তাহলে -1 ++1, তাহলে +1 -1 কেটে গেল 0। তাহলে এর সঙ্গে যোগ করবে যা, 0 যোগ করলে যেটা আনসার হবে, বিয়োগ করলে তাই সেটা আনসার হবে। তাহলে আনসার হয়ে গেল স্যাটারডে। আনসার হয়ে গেল স্যাটারডে। ওকে, এবার প্রশ্ন, কেন ওই লিপিয়ারটা করলাম? এবার একটা কোশ্চেন দেবো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। 28 দিনের কেন ধরবো আমরা এই ক্ষেত্রে? কেস 3 কোশ্চেন দেওয়া আছে 30 জানুয়ারি তোমাকে দিয়েছে 2006 সাল সানডে। 30 জানুয়ারি 2006 সাল সানডে। তাহলে 5th মার্চ 2009 সাল কি বার হবে? এই তোমাকে জিজ্ঞেস করেছে। 5th মার্চ 2009 সাল কি বার হবে? এই তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে কিভাবে করব? তাহলে এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, তাই না? তাহলে ফার্স্ট কেস কি করব? ইয়ার করো, ইয়ার গ্যাপ করো, 6 আর 9, টোটাল লিপ ইয়ার বের করতে হবে, ওয়াট ডে বের করতে হবে। ইয়ার গ্যাপ 3। এবার লিপ ইয়ার কত আছে দেখো, 6 আর 9 এর মধ্যে 8 সাল, একটাই লিপ ইয়ার আছে। তাহলে একটা লিপ ইয়ার হলো, তাহলে টোটাল ওয়াট ডে হলো 4টে। যোগ করবো না বিয়োগ করব? যোগ করবো না বিয়োগ করব?
যোগ করব না বিয়োগ করব? যোগ করব আমরা। 6 সাল দেওয়া আছে, 9 সাল জানতে চেয়েছে, তাহলে এটাকে কি কি করব আমরা? +4 করব। এটা লিখে রাখলাম, +4 করব। দেখো 6 সাল দেওয়া আছে, 9 সাল যেতে চাইছে, কিন্তু এখানে দেখো এবার কেস সেকেন্ড করো। কেস সেকেন্ডে আমরা কি ছিলাম? যেটা স্টার্টিং মান্থ হবে, দুটো মান্থের মধ্যে যে কোনো একটা আগে আসে, জানুয়ারি ফেব্রুয়ারি করলে সেটা রিমেনিং ডেজ। জানুয়ারি 30 দেওয়া আছে, তাই রিমেনিং ডেজ কত? 1 আছে। ফেব্রুয়ারি অলওয়েজ 28 ধরবো, কারণ এই যে লিপিয়ার এক্সট্রা, এই যে লিপিয়ারটা আমি এখানে কাউন্ট করে নিয়েছি, এখানে আমি লিপিয়ার, এটা তো লিপিয়ারের জন্য লিখলাম না, লিপিয়ারটা তো কাউন্ট করে নিয়েছি এখানে, তাই না? তাই এখানে আমি অলওয়েজ ফেব্রুয়ারি 0 লিখবো। কেস থার্ডের ক্ষেত্রে যদি ডেট মান্থ ইয়ার আলাদা থাকে, ফেব্রুয়ারি মাস অলওয়েজ 0 হবে। বোঝাতে পেরেছি? এটাই এক্সেপশন এখানকার, এবং লজিক দেখিয়ে দিলাম, এক্সেপশন না, এমনি মনে থাকবে। ফেব্রুয়ারি মার্চ মাসের গিভেন ডেট লিখবো, ব্যাস। 5-এর আগে 6। এবার দেখো জানুয়ারি দেওয়া আছে, মার্চে যেতে হবে, প্লাস করবো না মাইনাস করবো? প্লাস করবো, তাহলে +6। তাহলে 6-4 10, 10 মানে আবার কি ভাগ করে দেবো, 3 হবে, তাহলে +3 করবো। তাহলে সানডের সঙ্গে +3, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। এর আনসার ওয়েডনেসডে ইজ ইউর আনসার। বোঝাতে পেরেছি না পারেনি? বোঝাতে পেরেছি না পারেনি? ক্লিয়ার হয়েছে? চলো আরো প্রশ্ন নেবো, আরো কনফিউশন ক্লিয়ার হবে। সমস্যার কিছু নেই, আমি আছি ভাই। চলো পরেরটা দেখো। তোমাকে দিয়েছে 29 জানুয়ারি, 2004 সাল তোমাকে দিয়েছে ফ্রাইডে। 29 জানুয়ারি 2004 সাল তোমাকে ফ্রাইডে। তাহলে 1 মার্চ 2012 সাল কি বার ছিল? এই তোমাকে গল্প বলেছে, করব কিভাবে সেটা বলো। তাহলে সেম, এবার দেখো দুটোতে লিপিয়ার আছে, এবার কি করব ভাই? সেম আমরা এর আগে করলাম না? এর আগে তো করলাম এরকম করে। দেখো 4 থেকে 8-এর মধ্যে, 4 থেকে 8-এর মধ্যে ওয়ার্ড ডে কত বের করবো, তাই তো? আমরা 4 থেকে 8-এর মধ্যে ইয়ার গ্যাপ কত আছে? 4 থেকে 12-এর মধ্যে ইয়ার গ্যাপ কত আছে? ওয়ার্ড ডে মানে 8, 8টা ওয়ার্ড ডে, ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার কোনটা আছে? দেখো জানুয়ারি, জানুয়ারি 2004 থেকে মার্চে, জানুয়ারি থেকে মার্চে যাব, জানুয়ারি থেকে মার্চে যাব। এই ক্ষেত্রে একটু দেখে নিতে হবে, জানুয়ারি থেকে মার্চে যাব, তাহলে 4 সালটা কি আমি লিপ ইয়ার হিসেবে কাউন্ট করবো না করবো না? 4 লিপ ইয়ার কত আছে? 8, 12, এই তিনটে তো লিপ ইয়ার আছে, তাহলে 4 সালটাকে কাউন্ট করবো। যেটা এখানে যদি গিভেন ডেট লিপ ইয়ার থাকে তাহলে একবার দেখে নিতে হবে, বা এখানে গিভেন ডেট যদি লিপ ইয়ার থাকে তাহলে একবার দেখে নিতে হয়। 4 সালটাকে কাউন্ট করবো। আমার এটা কি ফেব্রুয়ারি মাসের উপর দিয়ে যাচ্ছে? এটা লিপ ইয়ার, কিন্তু ফেব্রুয়ারি মাসের উপর দিয়ে কি যাচ্ছে? হ্যাঁ, জানুয়ারি আছে, মার্চে যেতে হবে। এদিকে কি দেওয়া আছে দেখার দরকার নাই, ছোট থেকে বড় দিকে যেতে হয় আমাকে। ইয়েস, আমাকে 4 সালের উপর দিয়ে, ফেব্রুয়ারি মাসের উপর দিয়ে যাচ্ছে, তাহলে 4 সাল কাউন্ট হবে। 8 সালে তো পুরো কাউন্ট হবে। 12 সালের দেখো মার্চ মাস, তাহলে 12 সালও তো ফেব্রুয়ারির উপর দিয়ে গেছে, তাই না? তাই কাউন্ট হয়ে গেল। তাহলে 3 হলো লিপ ইয়ার। তাহলে 8 আর 3 11, 11 মানে 4। দেখো 2004 সাল দেওয়া আছে, 12 সাল যেতে হবে, প্লাস করতে হবে, প্লাস করে দিলাম। পিছনে দেওয়া আছে, সামনে যেতে হবে। পরেরটা করো। এটা আমরা জানি, কি বললাম, এটার ক্ষেত্রে কি হবে? অলওয়েজ ফেব্রুয়ারি 0 লিখবো। জানুয়ারির আর মার্চের মধ্যে কোনটা স্টার্টিং ডে, কোনটা স্টার্টিং মাস? জানুয়ারি 29 তারিখ দেওয়া আছে, তাহলে রিমেনিং কত? 2। ফেব্রুয়ারি অলওয়েজ 0 হবে, মার্চের গিভেন ডেট 1, তাহলে 3। তাহলে দেখো জানুয়ারি দেওয়া আছে, মার্চে যেতে হবে, কি করব? প্লাস করতে হবে, তাহলে প্লাস করে দিলাম। 4 আর 3 7, 7 মানে রিমেনিং ডেজ কত? 0। 7কে 7 দিয়ে ভাগ করলে রিমেনিং 0। তাহলে ফ্রাইডের সঙ্গে 0 যোগ করাও যা, বিয়োগ করাও তাই, ডাজ নট ম্যাটার। আনসার ইজ ইয়োর ফ্রাইডে। আনসার ইজ ইয়োর ফ্রাইডে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আজকে এই 3টে রেফারেন্স শেষ করব, যতগুলো কেস হয় শেষ হবে। পরের দিন নন রেফারেন্স, মানে ডিরেক্টলি বলা যে অমুক ডেট কি বার ছিল, মানে স্ট্যান্ডার্ড রেফারেন্স, স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার। অমুক ডেট কি বার ছিল, একটা ডেট দিয়ে দিবে, যে তোমাকে বলবে অমুক ডেট কি বার ছিল। এইসবগুলো নেক্সট দিন করাবো। ওকে, আজকে এটাই করাচ্ছি, এটাই শেষ করব পুরোটা। এটা ভালো করে দেখে রাখবে। আস্তে আস্তে করাচ্ছি ভাই, তাড়াহুড়োর কিছু নেই। সবাই একদম ধীরে সুস্থে শেখাচ্ছি আমি। 1 মার্চ এতগুলো উদাহরণ নিচ্ছি, এই করছি তোমাদের জন্যই। ওয়েডনেসডে দেওয়া ছিল, তোমার কাছে জিজ্ঞেস করেছে 10 মার্চ 2016 সাল লিখো, বোঝার জন্য লেখা আছে। কি বার ছিল এটা তোমার কাছে জানতে চেয়েছি, তাহলে করো। সেম আবার কেস 1, 4 থেকে 16,
ইয়ার গ্যাপ কত 12, লিপ ইয়ার কত 4 সাল কি লিপ ইয়ার কাউন্ট হবে? 4 সাল লিপ ইয়ার কাউন্ট আছে 8, 12, 16, 4 সাল কি লিপ ইয়ার হিসেবে কাউন্ট করব? কারণ মার্চ মাস থেকে 2016 মার্চ মাস যেতে হবে, তাহলে 4 সালে তো ফেব্রুয়ারি মাসের পথে যেতে হচ্ছে না, ফেব্রুয়ারি মাস তো আগে কাউন্ট পার হয়ে গেছে। 8-এর ফেব্রুয়ারির পথে যেতে হচ্ছে, এটা তো পুরো বছর যাচ্ছে। 16 সালের কি ফেব্রুয়ারি মাসের পথে যেতে হচ্ছে? হ্যাঁ, মার্চ মাস যেতে হচ্ছে, তার মানে ফেব্রুয়ারি মাসের পথে যেতে হবে। তাহলে কটা লিপ ইয়ার কাউন্ট করবো? এখানে 3টে লিপ ইয়ার কাউন্ট করবো। তাহলে 15টা হলো ওয়ার্ড ডে, 15টা মানে একটা ওয়ার্ড ডে। তাহলে 2004 সাল দেওয়া আছে, 16 সাল যেতে হবে, তাহলে প্লাস করবো, +1 লিখে রাখলাম, সামনে যেতে হবে তাই +1 করলাম। এটা দেখো, এটা সেকেন্ড কেস ছিল। মার্চ দেওয়া আছে, মার্চে আছে, তো সমস্যা তো কিছু নেই, 9 ডেজ, তাহলে 9 ডেজ, তাহলে সামনে যেতে হবে। দেখো, ফার্স্ট মার্চ দেওয়া আছে, 10th মার্চ যেতে হবে, তাহলে +9, তাহলে 9 রাখে 10, 10 মানে 3, প্লাসই তো আছে, তাহলে ওয়েডনেসডের সঙ্গে 3 যোগ করব, ওয়েডনেসডের সঙ্গে 3 যোগ করব, তাহলে কি হবে আনসার? থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। বোঝা গেছে? এবার এটাকে আমি মডিফাই করব, এই কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করব, এরকম এই কোশ্চেন করালাম, এবার এই কোশ্চেনটাকে মডিফাই করব। সাপোজ এই কোশ্চেনটাকে মডিফাই করছি, ওকে। তোমার কাছে জানতে চেয়েছে 10th জানুয়ারি, এখানে যদি মার্চ না থেকে 10th জানুয়ারি থাকতো কি করতাম? 10th জানুয়ারি সেম, এটা কি হবে? 4, 4 থেকে এ আছে, সেম হবে কিনা এবার দেখে নাও। আগেটা কি ছিল এবার দেখো ভাই, 4 থেকে 16 সাল যাব, ইয়ার গ্যাপ কত 12, লিপ ইয়ার কত 4, 8, 12, হিসেব মতো 16, 4 সাল কি কাউন্ট করব আমি অ্যাজ এ লিপ ইয়ার? কারণ এইখান থেকে এই ডেট যদি দিতে হয়, ফার্স্ট মার্চ থেকে যদি আমাকে 10th জানুয়ারি 2016 সাল পর্যন্ত যেতে হয়, তাহলে কি আমি লিপ ইয়ার কাউন্ট করতে পারছি? 2004 সালটা কি 29শে ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছে? যাচ্ছে না, এখান থেকে এখানে যেতে গেলে 2004 সালের 29শে ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছে না, তাহলে এটা কাউন্ট হবে না। 8 সালে তো ফেব্রুয়ারি পর্যন্ত গেছে, পুরো সালটাই গেছে, যেহেতু 12 সালটা পুরোটা গেছে, গেল। 16 সাল, 16 সাল কি লিপ ইয়ার হিসেবে কাউন্ট হবে? দেখো তো, তোমাকে 10th জানুয়ারিতে এসে থেমে গেছে, তোমার তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেতেই হচ্ছে না, তাহলে এটাও কাউন্ট হবে না। তাহলে এখানে লিপ ইয়ার কত হয়ে গেল? 2টো লিপ ইয়ার হয়ে গেল। তাহলে এটা কত হলো? 14, 14 মানে 2, 4 সাল আছে, 16 সাল যেতে হবে, তাই প্লাস করব। ক্লিয়ার? এবার এখানে দেখো, জানুয়ারি আছে, মার্চ, জানুয়ারি আছে, মার্চ, রিমেনিং ডেজ স্টার্টিং মান্থে, এটা সেকেন্ড কেস, ইয়েস অর নো? এটা তো সেকেন্ড কেস শেখালাম। তাহলে স্টার্টিং মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আচ্ছা মার্চই তো ছেড়েছি, মার্চ এটা গিভেন ডেটে দেওয়া আছে। আমি ফেব্রুয়ারি মাস অলওয়েজ 0 হয় এখানে বললাম থার্ড কেসের ক্ষেত্রে, কারণ আমি লিপ ইয়ারের গল্পটা এখানে সেরে নিচ্ছি, ডবল কাউন্ট হবে, তাই আমি এখানে ফেব্রুয়ারি মাসকে 0 ধরে নিচ্ছি। বলো, জানুয়ারি 10 তারিখ দেওয়া আছে, পড়ে আছে কতদিন? স্টার্টিং মান্থে রিমেনিং লিখতে হয় 21, এটা 0, মার্চ মাসের 1, তাহলে 7 দিয়ে কাটালে এটা তো কেটে যাচ্ছে 1, তাহলে রিমেন এখানে কত থাকলো ওয়ার্ড ডে? একটা। এবার বলো যোগ করবো না বিয়োগ করবো? দেখো, মার্চ মাস দেওয়া আছে, জানুয়ারি যেতে হবে, মার্চ মাস দেওয়া আছে, জানুয়ারি যেতে হবে, প্লাস করব না মাইনাস করব? মাইনাস করব। মার্চ মাস দেওয়া আছে, জানুয়ারি যেতে হবে, মাইনাস করব, তাই -1, তাহলে +2 -1 1 হয়ে গেল, +2 -1 1 হয়ে গেল, +1 থাকলো, তাহলে ওয়েডনেসডের সঙ্গে +1 করব। Tuesday, Wednesday, Thursday. Answer. Thursday is your answer. 12 দিয়ে 14 +2, 1 যোগ করতে হবে, ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাই মিস্টেক এখানে, আমি তো ওই কথাটা ভুল করছি, সরি ভাই। ভাই এখানে 14 মানে ওয়ার্ডে কি করে 2 থাকে? 14 মানে ওয়ার্ডে 0 না? 14 মানে ওয়ার্ডে 0, মাই মিস্টেক ভাই, মাই অ্যাপোলজি। ওয়ার্ডে মানে 0, তাহলে এখানে 1 পড়ে থাকলো, এখানে তো 0, তাহলে এখানে 1 পড়ে থাকলো। এবার দেখো মার্চ, এটা তো সেকেন্ড কেস, মার্চ মাস দেওয়া আছে, জানুয়ারি যেতে হবে, তাহলে পিছনে যেতে হবে, তাহলে কি করতে হবে? আমাকে -1 করতে হবে, তাই তো? এটা মাইনাসই তো হবে, এটাকে মাইনাস করতে হবে, তাহলে ওয়েডনেসডে থেকে 1 মাইনাস করবো, আনসার টিউসডে।
টিউসডে ইজ ইওর আনসার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন, আর একটা কোশ্চেন করবো, তাহলে এই টাইপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। যেটা ফোর্থ টাইপ বলেছিলাম ওটা ভাই সেম জিনিস, ওটাই দেখো ডেট, শুধু ডেট দুই একটা বলবো, ছেড়ে দেবো, সমস্যা নেই। নেক্সট কোশ্চেন লিখো, তোমাকে দেওয়া আছে 8 জানুয়ারি 2022 সাল, 8 জানুয়ারি 2022 সাল কি বার হবে যদি 24শে সেপ্টেম্বর 2021 সাল ফ্রাইডে ছিল। এটা যদি এটা থাকতো তাহলে ওটা কি বার হবে, এই তোমাকে প্রশ্ন দেওয়া আছে। এটা কিভাবে করব ভালো মতো শুনবে। আমি প্রথমে এটাই করব, ইয়ার গ্যাপ কত, 1 ইজ ইওর গ্যাপ, ইয়ার গ্যাপ। লিপিয়ার আছে 21 আর 22-এর মধ্যে কোনো লিপিয়ার আছে? কোনো লিপিয়ার নেই। আচ্ছা এটা 21 না করে একটু ডাটা এ করো, এত ছোট এ করাবো না, এটা 2000 সাল করো তো, 2002 সাল করো, 2000 না করে 2002 সাল করো বোঝার জন্য। তাহলে দেখো ইয়ার গ্যাপ করো, কত বছর ইয়ার গ্যাপ, 2002 থেকে 2021, 19 বছর ইয়ার গ্যাপ। অড ডে বের করলে কি করতে হবে আমাকে, ইয়ার গ্যাপের সঙ্গে লিপিয়ারও যোগ করতে হবে। দেখো 2002 থেকে 2021-এর মধ্যে লিপিয়ার কোনটা কোনটা আছে, 4, 8, 12, 16, 20, 4, 8, 12, 16, 20 সবগুলো কি আছে লিপিয়ার, কিন্তু কোনো ঝামেলাই নাই। 1, 2, 3, 4, 5, পাঁচটা লিপিয়ার। তাহলে ওয়ার্ড ডে বের করলে কত হবে, 7 2 14 মানে 5, 5 5 10 মানে 3টে ওয়ার্ড ডে। দেখো 2021 সাল ছিল, 2002 সাল যেতে হবে, 2021 সাল ছিল 2002 সাল যেতে হবে, 2021 সাল ছিল 2002 সাল যেতে হবে, পিছনে যেতে হবে তাই মাইনাস, পিছনে যেতে হবে তাই মাইনাস। ক্লিয়ার? এবার এখানে দেখো, সেকেন্ড কেস দেখো, জানুয়ারি স্টার্টিং মান্থ, দুটোর মধ্যে কি দেওয়া আছে দেখে তো লাভ নাই, প্রথমে বলেছি আমি স্টার্টিং মান্থ জানুয়ারি, 8 দিন দেওয়া আছে, 31 দিন হয়, তাহলে পড়ে আছে কত দিন, 23 দিন। জানুয়ারি পড়ে আছে 23 দিন। ফেব্রুয়ারি অলওয়েজ 0 ধরবো বলেছি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, জুলাই আর আগস্ট পর 3 দিনের হয়। ওকে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গিভেন ডেট লিখবো 24, সবগুলো প্লাস করে নেব, অড ডে বের করবো। তাহলে সব গাধার মতো বের করা দরকার নাই, ডিরেক্টলি কাটিয়ে দেবো। কি করব আমরা, 3 7 21 মানে 2, 2 2 4 আর 3 7, 3 7 21 মানে 3, দেখো 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 3 14, 14 মানে কি, 14 মানে তো 0 অড ডে, ইয়েস অর নো? তাহলে সেকেন্ড কেসে তো কিছুই আসলো না, তাহলে ফ্রাইডে থেকে কি করবো আমরা, -3 এখানে রেখেছি, তাহলে এখান থেকে -3 করে দিলেই আনসার। তাহলে কারোর সঙ্গে -3 করা যা, +4 করা যা, ফ্রাইডের সঙ্গে 4 যোগ করো, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, আনসার ইজ ইয়োর টিউসডে। ক্লিয়ার করতে পেরেছি? ফোর্থে কি ছিল, মান্থেই সেম থাকবে, একটা থাকবে, তো 5 জিনিস এর মিডিলে করিয়ে দিলাম। কি, সাপোজ 17 আগস্ট, বা আজকে ধরে নাও, আজকে ডেট যদি ধরো, তাহলে আজকে ডেট হলো 12 নভেম্বর 2024, আজ যদি টিউসডে ছিল তাহলে 1 নভেম্বর 2024 সাল এবার ছিল। এটা এটা প্রমাণ করে দিচ্ছি আমি। ক্লিয়ার? তাহলে দেখো এটা তো সেম আছে, এটাও সেম আছে, তাহলে বলো 12 থেকে এটার গ্যাপ কত, 11, অড ডে 11, ইয়েস অর নো? 11 অড ডে, 11 মানে কিন্তু লিপিয়ার তো কোনো গল্প আসবে না, কারণ তো ইয়ার তো সেম। তাহলে 11 মানে কত অড ডে, 4। তাহলে কি বলো, কোথা থেকে কোথা জিজ্ঞেস করেছে, 12 দেওয়া আছে, 12 নভেম্বর দেওয়া আছে, তোমাকে 1 নভেম্বর যেতে হবে, যোগ করবো না বিয়োগ করবো, বিয়োগ করতে হবে। টিউসডে থেকে -4 করো, তাহলে কারোর সঙ্গে 3 4 যোগ করাও যা, 3 প্লাস করাও তা অড ডের ক্ষেত্রে। তাহলে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তাহলে আনসার ছিল 1 নভেম্বর, দেখো ফ্রাইডে ছিল, 1 নভেম্বর দেখো ফ্রাইডে ছিল। ওকে, তাহলে এই ছিল তোমাদের পুরো কেস বেসড, পুরো কোশ্চেনটা। 3টে রেফারেন্স, উইদাউট রেফারেন্স ক্যালেন্ডার ছিল এগুলো, একটা তোমাকে বলবে, তার এগেনস্টে একটা কি করবে। আমরা নেক্সট দিন কি শিখবো, আমরা নেক্সট দিন শিখবো উইদাউট রেফারেন্স ক্যালেন্ডার, একটা ডেট দিয়ে দিবে,
সেটা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তুমি এখান থেকেও আরেকটা জিনিস কি, এখান থেকে তুমি চালাকি করতে পারো। কি চালাকি? রেফারেন্স ক্যালেন্ডারে যদি দেয় তোমাকে, ধরুন একটা ডেট দিয়েছে, এটা ভাই ডুপ্লিসিটি বলা হয়। ওকে, এটা ডুপ্লিসিটি বলা হয়। দেখো শুনবে, নিজে নিজে ডেট অফ বার্থ বের করতে পারবে, নিজে নিজে ডেট অফ বার্থ সবাই চেক করে নিবে, দেখবে। বা হিসেবে মতো তোমাকে তোমাকে উইদাউট রেফারেন্স ক্যালেন্ডার যেটা নেক্সট দিন পড়াবো সেটা কি জিনিস সেটা দেখে নাও। তোমাকে ধরো এমনি বলে দেবে, ধরে নাও 1 নভেম্বর 1995 কি বার ছিল, এটা তোমাকে বলেছে। এইটুকু শুধু জিজ্ঞেস করবে। এটার জন্য আমরা অন্যরকম জিনিস অ্যাপ্লাই করি, কিন্তু এটাও তুমি বের করতে পারবে। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, হোয়াট ওয়াজ দ্য ডে অফ 1 নভেম্বর 1995, এটা এতটুকু তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে কোনো রেফারেন্স দিবে না। তুমি তো এটা নিজের মতো, এটা তার মানে কি বলতে চাইছে, এটা স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার। এটা স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার, এক্স্যাক্টলি ডেট যে ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ সেই ক্যালেন্ডারটাই জানতে চাইছে যে অমুক দিনে কি বার ছিল। তাহলে তুমি এটা কি করতে পারো, রেফারেন্স করে নিতে পারো না? আজকের ডেট দিয়ে রেফারেন্স করে নিতে পারবে তো? তাহলে আজকের ডেট কত তারিখ বলো? আজকের ডেট হলো 12 তারিখ। আজকের ডেট হলো 12ই নভেম্বর। আজকে হলো 12ই নভেম্বর 2024 সাল। আজকে কি বার? টিউসডে। আজকে কি বার? টিউসডে। তোমরা যবে দেখবে, তোমরা যেই দিন দেখবে ভিডিওটা, সেখানে সেটা রেফারেন্সটা চেঞ্জ করে নেবে। তোমাকে প্রশ্নে শুধু এইটুকু জিজ্ঞেস করবে, এটা রেফারেন্স হিসেবে এটা ডুপ্লিসিটি ভাই। এটারও ডিরেক্ট ট্রিক আছে, শেখাবো নেক্সট দিন শেখাবো, কিন্তু এটা তোমাকে আজকে শেখাচ্ছি। এটা রেফারেন্স হিসেবে ধরে নেবে। তোমরা যেই দিন দেখবে নিজে নিজে ভিডিও কোর্সটা পারচেজ করার পর যেদিন দেখবে, তোমরা নিজেরা এখানে সেটাকে চেঞ্জ করে নেবে। তারপরে দেখো তো, কেস থার্ড না এটা? কেস থার্ডই তো শেখালাম। এটা কি? এয়ার গ্যাপ, টোটাল ওয়াট ডে বের করতে হবে। এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস ছিল, ইয়েস অর নো? তাহলে ফার্স্ট কেসের ওয়াট ডে বের করছি। ওয়াট ডে মানে কত কত? ইয়ার গ্যাপ করো, 1995 থেকে 2024 সাল। ইয়ার গ্যাপ কত? 29 সালের ইয়ার গ্যাপ। 29 সালের ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার কটা আছে? 2095, 1995 থেকে 2024 সাল যদি যেতে হয়, 1995 থেকে 2024 সাল যদি যেতে হয়, তাহলে লিপ ইয়ার কোনটা আছে? 96, 2000, 2004, 2008, 2012, 2016, 2020। এবার এটা লিপ ইয়ার আছে দেখতে পাচ্ছ, এটাকে কাউন্ট করবো না করবো না, সেটার জন্য আমাকে ডেটটা একবার দেখতে হবে 2024। কারণ এটা যদি না থাকতো 2023 সাল, তাহলে ডাজন্ট ম্যাটার, আমার তো চেক করার দরকার ছিল। 2024 সাল আছে, 2024 সালটাকে আমি লিপ ইয়ার কাউন্ট করবো কি করবো না দেখে নাও ভাই। নভেম্বর 1995 সালে নভেম্বর থেকে 2024 সালে নভেম্বর আসছো তুমি, তাহলে 2024 সালে ফেব্রুয়ারি ক্রস করে এসছো না আসনি? এসেছো। এদিক দেখা দরকার নাই, ছোট থেকে বড় যাবো সবসময়। তাহলে ক্রস করে এসছো, তাহলে 2024 সালকে আজ লিপ ইয়ার কাউন্ট করতে হবে। তাহলে কটা লিপ ইয়ার হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। লিপ ইয়ার কটা হলো? 8টা। তাহলে 29 আর 8-এ কত হলো? 37। 37 মানে কত? 7 দিয়ে কাটলে 5 7 35, ওয়াট ডে হলো 2টো। এবার তোমাকে কি জিজ্ঞেস করা আছে? 2024 সাল দেওয়া আছে, 1995 সাল যেতে হবে। 2024 সাল দেওয়া আছে, 1995 সাল যেতে হবে। তোমাকে মাইনাস করতে হবে, সেই জন্য মাইনাস করলাম। ক্লিয়ার? এবার এইটুকু সলভ করো ভাই। 1 নভেম্বর আর 12 নভেম্বর আছে, তাহলে কত গ্যাপ? 11। তাহলে 11টার মধ্যে কত ওয়াট ডে থাকে? 4টে। এবার বলো 12 নভেম্বর দেওয়া আছে, 1 নভেম্বর যেতে হবে। 12 নভেম্বর দেওয়া আছে, 1 নভেম্বর যাব। তাহলে কি করতে হবে? এটাও মাইনাস করতে হবে, তো এটাও মাইনাস। তাহলে -2, -4, দ্যাট ইজ -6। এটার সঙ্গে -6 করতে হবে, এটার সঙ্গে -6 করতে হবে। তাহলে কারোর সঙ্গে -6 করা যা, প্লাস করা তা। তাহলে টিউসডের সঙ্গে 1 যোগ করলে ওয়েডনেসডে। চেক করে দেখো, তোমরা নিজে নিজে চেক করে দেখো। দেখো এটা ওয়েডনেসডে ছিল, 1 নভেম্বর 1995 ওয়েডনেসডে ছিল। ওকে, তাহলে এটা গেল ডুপ্লিসিটি করার উপায়। ক্লিয়ার? তাহলে এটা এ হলো। তাছাড়াও আমরা এর পরের দিন শিখবো ভাই ডিরেক্ট ওয়েতে, আমরা ডিরেক্ট ডেট দেওয়া থাকলে আমরা কিভাবে করব। তোমরা নিজে ক্যালকুলেটর বের করে দেখবে ওয়েডনেসডে ছিল কি ছিল না চেক করার জন্য তোমাকে শেখালাম। তাহলে এই গেল ক্যালেন্ডারের সেকেন্ড পার্ট। থার্ড পার্ট আসবে, মানে আরেকটা ক্লাস হবে, 3টে ক্লাস লাগবে ক্যালেন্ডারে। ওকে, চ্যাপ্টার বড়, সবকিছু কভার করতে গেলে এগুলো লাগবে, এবং লজিক্যালি কভার করতে গেলে। হ্যাঁ, আমি যদি এমনি করে দিতাম উইদাউট লজিকে, তাহলে 2টো ক্লাসে কভার হয়ে যেত। আমি লজিক দিয়ে কি কারণে কি হলো না হলো পুরোটা ক্লিয়ার করলাম। ওকে।
চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, সেই দিন ক্লাস ক্যালেন্ডার শেষ হয়ে যাবে, আর একটা ক্লাসই লাগবে। ক্লিয়ার? চলো।